প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ সসীম ধারা নিয়ে আলোচনা করব। এই সসীম ধারার পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমরা এই সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। যাদের কাছে এই সমান্তর ধারাটা খুবই জটিল, এখনো বুঝতে অসুবিধা, তারা আমার এই ক্লাসটি পুরোপুরি করো, দেখবা তুমি এই অধ্যায়ে বধ হয়ে গেছো। এই ক্লাসটি পুরোপুরি শেষ করার পর তোমার কাছে যে গাইড বা টেস্ট পেপারটি রয়েছে সেটা খুলে দেখো, তুমি সব সৃজনশীল পারবা। আমার উপর এতটুকু বিশ্বাস রেখে তুমি ক্লাসটি পুরোপুরি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করো, দেখবা ঠকবে না। বরং তুমি এতদিনে যা শিখতে পারোনি, আজকের এই একটা ক্লাসে তুমি তার চেয়ে বেশি কিছু শিখতে পারবা। তো আমরা ক্লাসটা শুরু করি। এরপর আমরা যাই এই যে এন তম পদ নিয়ে যে কথা বলছিলাম, এন তম পদ। এখানে এন তম পদ নির্ণয় করতে বলবে অঙ্কে, যে বলবে 12তম পদ কত, 10তম পদ কত, ধারাটির পঞ্চম পদ কত, এভাবে আমাদের প্রশ্ন দিবে। তো দেখো আমরা একটা ধারা লিখি, এই ধারা থেকে আমরা এখন প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। তো দেখো এখানে যদি আমরা একটা ধারা নিই, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট ডট, এটা একটা ধারা। তো স্যার এইখানে একটু অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা না গুণোত্তর ধারা? তাহলে সমান্তর ধারা যদি ফেলতে চাই, যে কোনো পদ থেকে সামনের পদ বিয়োগ করো। 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি পাই 2, 6 থেকে 4 বিয়োগ করলে পাই 2, 8 থেকে 6 বিয়োগ করলে পাই কত? 2। তাহলে দেখো তো বিয়োগফল সর্বদা একই হচ্ছে কি না? একই হচ্ছে। তাহলে এটা হচ্ছে কোন ধরনের ধারা স্যার? সমান্তর ধারা। এখন দেখো আমরা একটা ধারা থেকে সর্বদা দুইটা মান বের করতে পারি। কয়টা মান স্যার? দুইটা মান বের করতে পারি। তো দেখবো এখন আমরা এটা বলি না যে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে কি চতুর্থ পদ। তো দেখো তো স্যার এতে কি প্রথম পদ, তাহলে দেখো তো এখানে প্রথম পদকে 2, তাহলে আমরা বুঝতেছি কি যে প্রথম পদ কোনটা হয়? যে ধারাটা সাজানো থাকবে সেই ধারার প্রথম সংখ্যাটাই হচ্ছে কি প্রথম পদ, অর্থাৎ কার মান স্যার? এর মান। এখন দেখো সাধারণ অন্তর, এই অন্তর মানে কি স্যার আমরা জানি? অন্তর মানে হচ্ছে বিয়োগ বোঝায়। অন্তর মানে কি বোঝায়? বিয়োগ। তাহলে আমরা শিখছিলাম এই যে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা কেমনে আমরা বুঝবো? একটা বিয়োগ করে তো আর একটা কি করে ভাগ করে। তো এখন আমরা বিয়োগ করব। বিয়োগের নিয়মটা কি ছিল স্যার? যে কোনো পদ থেকে তার সামনের পদটা বিয়োগ, যে কোনো পদ থেকে স্যার সামনের পদটা বিয়োগ। এখন আমরা এই পদ থেকে এই পদে বিয়োগ করতে পারি, এই পদ থেকে এই পদে বিয়োগ করতে পারি, এই পদ থেকে এই পদে বিয়োগ করতে পারি। তাহলে যে কোনো একটা শুধু দেখাবো। তাহলে এটা হচ্ছে প্রথম পদ। আমি যদি 6 থেকে 4 বিয়োগ করি, এই 6 থেকে 4 বিয়োগ করি কত পাই? 2। তাহলে আমার প্রথম পদের মানও 2, আমার হচ্ছে সাধারণ অন্তরের মানও হচ্ছে 2। এখন আমার এই ধারাটা বলতেছে যে 12তম পদ কত। কি স্যার? 12তম পদ কত, অর্থাৎ ধারাটির 12তম পদ কত। এটা এখন কিভাবে সমাধান করব? এখন এটা আমরা বোঝার ট্রাই করি যে আসলে আমাদের যে বললো 12তম পদ কত, এটা দ্বারা কি বোঝাচ্ছে। দেখো এখানে এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটার পদ কিন্তু দেওয়া আছে স্যার 1টা 2টা 3টা 4টা দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলতেছে কি 12তম পদ কত। 12তম পদ কত বুঝো একটু। এখানে আমার পদ আছে কটা স্যার? 4টা। তাহলে এরা বলতেছে আমার 12 নাম্বারে কোন পদটা আসবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 করে এখানে কোন একটা মান আসবে, এই মানটা কত সেটা আমাদের বলতেছে যে 12তম পদ কত। এই তম পদ নির্ণয়ের একটা আমাদের সূত্র আছে, যেটা আমরা আগে একটু দেখছিলাম, আবার দেখব। দেখো এই যে 12তম পদ, এন এর মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তো এটা ছোট হাতের এন তে বুঝবো স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমরা মেইনলি বুঝি বড় হাতের এন তে স্বাভাবিক সংখ্যা। তো এই এন তে বুঝি কি সংখ্যা। দেখো কত? 12, তাহলে 12তম পদ। কি তম পদ স্যার? 12তম পদ। এখানে ধারা থেকে আমরা এ আর ডি মান পাই, আর এন তে হচ্ছে কি স্যার? পদ সংখ্যা। পদ সংখ্যা। তাহলে এই যে কয়টা পদ স্যার? এই যে 12। তাহলে এখানে স্যার এন এর মান কত হবে? 12। তো আমরা এটাই বুঝবো, এখানে আমাদের যততম পদ বলবে এন এর মানটা হবে তত। এখানে যদি বলতো আমার 10তম পদ, তাহলে এন এর মান 10। এটা যদি বলতো আমার 8তম পদ, তাহলে এন এর মান হচ্ছে আমার স্যার 8। বোঝা গেছে?
এখন দেখো আমরা এই সূত্রটা ফেলাই আমরা এই ম্যাথটা সলিউশন করব। তো আমরা প্রথমে এই প্রত্যেকটা অঙ্ক যখন করব এই ধারার এই যে ধারাগুলা থেকে আমরা দুটা মান বের করব। তো এখানে লিখে দুটা মান বের করব, এখানে লিখে দুটা মান বের করে নেব। এখানে দেখো এতে হচ্ছে কি স্যার প্রথম পদ, এতে হচ্ছে কি স্যার প্রথম পদ, মান কত 2। এরপর ডি পারি স্যার, ডিতে কি স্যার সাধারণ অন্তর। তাহলে 6 থেকে 4 বিয়োগ করেন, কত পেলাম আমি 2। বোঝা যায় স্যার? এটা আমরা আগেই বুঝে গেছি। দেখো এখন আমার কততম পদ স্যার 12তম পদ। তাহলে এটা কার মান স্যার n এর মান। তাহলে n এর মান কত স্যার 12। আমরা প্রত্যেকটা মান বের করছি, এখন আমরা সূত্রে ফেলায় অঙ্কটা সলিউশন করব। এখন দেখো আমরা জানি আমরা জানি n তম পদ, n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু কি স্যার d। এটা জানি আমরা আমরা এই সূত্রটা জানি n তম পদের। তো এটা মুখস্থ স্যার, এটা বসাই দিব, অবশ্যই এটা মুখস্থ করে নিব। আমি যখন পড়তেছি তোমরা আমার সাথে সাথেই পড়ো, দেখবা যে মুখস্থ হয়ে গেছে। এটা অত কঠিন বিষয় না, মুখস্থ করে নাও আমার সাথে যে n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর ওই তিনটা যে রাশি আছে a d আর n, এটা কোনটাতে কি হয় মুখস্থ করে নিবা। তো দেখো আমাদের কততম পদ বলছিল স্যার 12তম পদ। তাহলে দেখো 12তম পদ ইকুয়াল এ বলতে মান কত স্যার 2। তাহলে এর জায়গায় 2 বসায় দেই, প্লাস করতে প্লাস। এরপর স্যার কত পাইছি n। তাহলে এখানে দেখো তো স্যার n এর মান কত 12, এই n এর মান কত স্যার 12, মাইনাস করতে মাইনাস, 1 করতে 1 হইল। ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করে দিলাম। এরপর দেখতে পাইছি এখানে কি স্যার d। দেখো তো স্যার d এর মান কত 2। তাহলে এখানে আমরা 2 নিয়ে নেই। এখন আমরা অঙ্কটা সমাধান টানবো। দেখো এখানে কিছুই করি নাই, শুধু এইখানে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান বসাইছি। দেখো এতে কি পদ প্রথম পদ, এর মান কত স্যার 2, এর জায়গায় আমি 2 বসাইছি। তারপর প্লাস করতে প্লাস। এরপর দেখা পাইছি কি n এর মান কত স্যার 12। তাহলে n এর জায়গায় আমি 12 বসাইছি, মাইনাস করতে মাইনাস, 1 করতে 1 এবং d বলতে সাধারণ অন্তর, এই d এর মান হচ্ছে 2। এখানে আমি d এর জায়গায় 2 বসাইছি। তাহলে বলতে পারি যে এখানে আমি কোনো কিছুই করি নাই, শুধুমাত্র যার মান যত সেটা বসাই দিছি। এরপর দেখো সমাধানটা নিই। এই যে এটা একটা অঙ্ক, এখন সমাধান টানতে হবে। এখন দেখো এখানে আমরা দেখতে পাইছি অঙ্কটা। এখন এটা দেখে বুঝতে হবে যে এই অঙ্কের ভিতরে আমি কার কাজ আগে করব। আমরা মনে রাখবো গাণিতিক অপারেটর হচ্ছে 4টা, যোগ বিয়োগ গুণ ভাগ। কি স্যার যোগ বিয়োগ গুণ ভাগ। গাণিতিক অপারেটর কয়টি 4টি, সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ আর ভাগ। এখন এগুলা যদি স্যার থাকে কার কাজ আমরা আগে করব। দেখো আমরা যেমনে পড়ি ঠিক কাজ শুরু হবে উল্টো দিক থেকে। দেখো যে যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে আমরা শেষ থেকে কাজ শুরু করব স্যার ভাগ গুণ বিয়োগ যোগ। তাহলে বুঝে গেলাম মনে হয়। তো এভাবে আমরা মনে রাখবো যে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগ আর যোগের মধ্যে যে কোনো এক টাইমে ওই দুটার কাজ করলেই হয়ে যায়। আশা করি বুঝছো, যেভাবে আমরা বলি তার উল্টো দিক থেকে কাজ শুরু হয়, এভাবে আমরা মনে রাখবো। এরপর ব্র্যাকেট, ব্র্যাকেট কত ধরনের স্যার 3 ধরনের। এই যে প্রথম ব্র্যাকেট, তারপর স্যার দ্বিতীয় ব্র্যাকেট, তারপর স্যার এই যে তৃতীয় ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন টোটাল কয়টা জিনিস হলো স্যার এই যে 4 আর 3 কয়টা 7টা। এই 7টা জিনিস আমাদের এই ম্যাথগুলোতে থাকে। ঘুরে ফিরে এই 7টা জিনিসই আমরা পাবো। এই 7টা জিনিসের মধ্যে আমরা কার কাজ আগে করব সেটা আমাদের বুঝতে হবে। তো দেখো এটা খুঁটিনাটি সব বিষয় বোঝাচ্ছি, একটু ক্লাসটা লং হয়ে যাবে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটি মনোযোগ দিয়ে করবা। দেখো এইখানে যে যোগ বিয়োগ গুণ ভাগ আর প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীগুলো দেওয়া আছে। তো আমরা মনে রাখবো প্রথমে কাজ হচ্ছে আমাদের কি ব্র্যাকেটের। কিসের কাজ স্যার ব্র্যাকেট। তো দেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা ব্র্যাকেট দেওয়া আছে। তারপর আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব, তারপর দ্বিতীয় ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে তৃতীয় ব্র্যাকেটের কাজ। এরপর আমরা এই গাণিতিক অপারেটরগুলোর কাজ করব। আমরা জানি ভাগের কাজ, তারপর গুণের কাজ আর যোগ বিয়োগের কাজ যে কোনো টাইমে করা যায়। দেখো এই অঙ্কের ভেতর আমি কি দেখতে পাইছি, এই 7টার ভেতর আমি আগে ব্র্যাকেট দেখবো কি না। আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে হয়। দেখো এখানে এই যে এই জায়গাটুকুতে ব্র্যাকেট দেখা পাইছি।
তো আমরা কোথাও আর কিছু করব না, আমরা শুধু ওই জায়গার ম্যাথটুকু করে নিব। তো দেখো বাকিগুলো আমরা কিন্তু সেম রাখবো, 2 করতে 2 প্লাস করতে প্লাস, এখন এই যে ব্র্যাকেটের কাজ, এখন দেখো তো এই ব্র্যাকেটের বিয়োগটা যায় কি না। দেখো আমার কাছে আছে 12 টাকা, আমি কাউকে দিলাম কয় টাকা, 1 টাকা, তাহলে আমার কাছে হইলো কয় টাকা, 60, 11 টাকা। দেখো এই যে 11, এরা দুজন পাশাপাশি ছিল, পাশাপাশি মানে কি আকারে স্যার, এদের মাঝখানে কি কোনো সাইন দেখা পাইছি না। এরকম যদি পাশাপাশি থাকে বুঝবো কি আকারে আছে, গুণ আকারে আছে। যে কোনো অঙ্কে এরকম যদি পাশাপাশি দেখি তাহলে বুঝবো কি গুণ আকারে। এখন দেখো আমার এতটুকু অংশ বাকি থাকলো, এখন এতটুকু কেমনে করবো স্যার। দেখো এখানে গাণিতিক অপারেটর কয়টা, এখানে এখন আর কিন্তু ব্র্যাকেট নাই। এখন তোমাদের এটাও কারো সমস্যা হয় যে এখানে ব্র্যাকেট ছিল, এখানে ফির ব্র্যাকেটটা আমরা দিলাম না। কেন দিলাম না, আমরা মনে রাখবো এই ব্র্যাকেটের ভেতরে মান যখন আমরা একটা পাবো তখন কিন্তু ব্র্যাকেটটা থাকবে না। দেখো 12 টাকা থেকে 1 টাকা বিয়োগ করার পর কয় টাকা পাইছি আমি, 11 টাকা, যেটা একটা সংখ্যা পাইছি, ওই কারণে আর ব্র্যাকেট দিব না। ক্লিয়ার? আচ্ছা দেখো এরপর দেখো এইখানে যে আমি এই লাইনটা করব সমাধান, তাহলে এটা কিভাবে চিন্তা করবো আমরা। দেখো এখানে একটা প্লাস আর একটা কি গুণ, তাহলে অর্থাৎ কি যোগ আর একটা হচ্ছে গুণ। আমরা কার কাজ করবো স্যার, অবশ্যই গুণের কাজ করব। তাহলে দেখো যে আমরা যে গুণ করব এর দুই পাশের সংখ্যাটা গুণ করে দিব। তাহলে বাকিগুলা কপি করব স্যার, 2 করতে 2 প্লাস করতে প্লাস, তাহলে 11 দুগুণী কত স্যার, 22। এখন এখানে আমাদের যোগের কাজ, আর কোনো গাণিতিক অপারেটর নাই। দেখেন 22 আর 2 এর যোগ করলে কত হয় স্যার, 24। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি। দেখো এখানে বেশি কিছু করি নাই, শুধুমাত্র যা আছে তা বসাইছি আর ম্যাথের নিয়মে অঙ্কটা টানছি আমরা। এতটুকুই আশা করি বোঝা গেছে। এরকম এই যে 12তম পদের জায়গায় আমার 10তম পদ বলবে, 8ম পদ বলবে, 15তম পদ বলবে, তখন আমি শুধুমাত্র এই যে 12 জায়গাটা আছে না, এই জায়গাটা চেঞ্জ করব, অর্থাৎ n এর মানটা শুধু চেঞ্জ করব, তাছাড়া বাকি ধারাগুলো কি থাকবে, একই থাকবে। আশা করি এই অঙ্কটা ক্লিয়ার ভাবে বুঝছো। এখন দেখো তাহলে আমাদের এই n-তম পদ শেষ। এখন দেখো আমরা কি করব, n সংখ্যক পদের সমষ্টি। কি স্যার, n সংখ্যক পদের সমষ্টি। দেখো এখানে আমরা এখন যে অঙ্কটা করব, যে কোনো সংখ্যা বলতে পারে ওরা, যে 10টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি, 15টি পদের সমষ্টি। তো দেখো আমরা বিজোড় সংখ্যার পদের সমষ্টি বের করব। এখানে মনে করো প্রশ্নটা হচ্ছে 15টি পদের সমষ্টি নির্ণয় করো। 15টি পদের সমষ্টি নির্ণয় করো। একটু অ্যাটেনশন ঠিক করে স্যার। দেখো এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। এখানে আমরা যে কোনো অঙ্ক করি না কেন ধারা থেকে কয়টা মান পাই স্যার, 2টা। আর ওই 2টা মান কিভাবে লিখতে হয় স্যার, এখানে দিয়ে ওই 2টা মান লিখে নিব। দেখো এখানে এখন এখানে দিয়ে এটা হচ্ছে কি স্যার, প্রথম পদ, যেটা আমরা আগের অঙ্কে জানছি, প্রথম পদ ইকুয়াল টু, এবং সাধারণত ডি ইকুয়াল, আমরা 6 থেকে 4 বিয়োগ করেছিলাম, এখন 4 থেকে কত বিয়োগ করি, 2 বিয়োগ করি, যা করেন হয়ে যাবে, কিন্তু যে কোনো পদ থেকে সামনের পদ বিয়োগ করলেই হইল। দেখো তাহলে ডির মানও পাইলাম। এখন আবার কতটি পদের সমষ্টি স্যার, 15টি। এখন আমরা যে সমষ্টি নির্ণয় করব, এই সমষ্টিটা যে নির্ণয় করব, আর তো আমরা কি এই সমষ্টি সূত্রটা কি এখনো জানি, এখনো কিন্তু আমরা এই সমষ্টি সূত্রটা পড়িনি। দেখো আমি এখন সমষ্টি সূত্রটা লিখব, এস এন ইকুয়াল, এই এস এন তে হচ্ছে কি সমষ্টি, তাহলে সমষ্টি ইকুয়াল n বাই 2, কি স্যার, n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু কি d, এই সেকেন্ড ব্র্যাকেট কি ক্লোজ। তাহলে আমার এই সমষ্টির সূত্রটা স্যার এইটা। এখন দেখতে হবে এই সমষ্টির সূত্রে আমার রাশি আছে আলাদা আলাদা কয়টা, আর কোন রাশি দ্বারা কি বোঝায়। আমরা এখানে দেখতেছি যে স্যার n থেকে কি স্যার আগেই শিখছি পদ সংখ্যা, n থেকে কি স্যার পদ সংখ্যা, আমার সাথে মুখস্থ করে নেবেন অবশ্যই। n থেকে কি স্যার পদ সংখ্যা, এতে হচ্ছে স্যার প্রথম পদ, এটা হচ্ছে কি স্যার প্রথম পদ। আর আবার n পাইছি, এই n আর এই n একই কথা স্যার। এরপর কি পাইছি স্যার ডি তে হচ্ছে কি স্যার সাধারণ অন্তর। তাহলে আমরা যেগুলা পাইলাম সেগুলো আমরা আগে থেকেই জানি, আর বাড়তি হচ্ছে যেহেতু সমষ্টির সূত্র, এই যে এস এন ডে পাইছি।
তাহলে এই এসএন দ্বারা কি বোঝায় সমষ্টি, আর বাকি তিনটা আমরা আগের অঙ্কতেও বুঝছি যে এই তিনটা রাশি দ্বারা কি বোঝায়। তো দেখো আমাদের কি বের করতে বলছে, সমষ্টি। কয়টি পদের স্যার, 15টি পদের। এই যে কয়টি পদের 15টি, এইটা হচ্ছে কি এন এর মান। এখন আমার যদি বলতো 10টি পদের সমষ্টি, তাহলে এন এর মান আমার হইতো কত, 10। আমার যদি বলতো 12টি পদের সমষ্টি, আমার এন এর মান হইতো কত, 12। এখন আমার এই অঙ্কে কি বলছে স্যার, 15টি পদের সমষ্টি, তাহলে এন এর মান কত স্যার, 15। তাহলে আমরা এখানে এন এর মানটা লিখে নেই, এন ইকুয়াল কত, 15। এখন আমার চাইছিল কি স্যার, এই সমষ্টি, এই সমষ্টিটা প্রকাশ করে কি দ্বারা স্যার, এস এন ইকুয়াল কি, তাহলে কত মানে কি, হোয়াট। তাহলে এখানে দিয়ে আমরা এটা তুলবো, তারপর নিচে আমরা সূত্র বসাবো, লিখবো আমরা জানি দিয়ে অবশ্যই সূত্রটা লিখবো। তো আমরা এই সূত্রটা লিখে নিছি, মনে করেন এইখানে এখন সমাধান টানবো। দেখো একটু মনোযোগ সহকারে দেখো, শিখবো, মনোযোগ দেন, অবশ্যই শিখবেন একটু। দেখো n বাই 2, n এর মান কত স্যার, 15, 15/2 ব্র্যাকেট, এই 2 এর সাথে এ আছে। এখন স্যার 2 এর সাথে যে এটা আছে, এটা কি আকারে আছে, এখানে 2 আর a এর মাঝখানে কি কোনো সাইন আছে স্যার, না। আমি আগের অঙ্কটাই বলছি যে পাশাপাশি কোনো কিছু থাকা মানে তারা কি আকারে আছে, অবশ্যই গুণ আকারে আছে। তাহলে বলতে পারি এই 2 আর এই a কি আকারে আছে স্যার, গুণ আকারে আছে। তাহলে 2 গুণন এ তো আর এ না, এ হইল কত মান, 2। তাহলে এই এর মান কত স্যার, 2। প্লাস করতে প্লাস, আমরা যার জায়গা সেই জায়গা বরাবর তার মানটা লিখব। দেখো n-1 কি স্যার, n-1, n এর মান কত স্যার, 15। তাহলে এখানে দেখি কত স্যার, 15-1। এখানে স্যার কত, ডি, ডির মান কত, 2। এই যে এই ডির জায়গায় আমি কি বসাই দিলাম, 2 বসাই দিলাম। এখানে কিছু করিনি, শুধু মান বসাইছি। এরপর আমরা যে অঙ্ক করব, এখানে আমরা কি দেখব, এখানে দেখতেছি সমাধানের অঙ্ক এটা, ঠিক আছে। তো এখানে ব্র্যাকেটও আছে, গাণিতিক অপারেটরগুলোও আছে। তো কার কাজ করব স্যার, ব্র্যাকেটের কাজ। কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। দেখো 15/2 ব্র্যাকেট। এখানে আমরা গুণের কাজটাও করে নিতে পারি, আগে ব্র্যাকেটের কাজটাও করে নিতে পারি, তার সাথে গুণের কাজটাও করে নিতে পারি। আমরা প্রত্যেকটা অঙ্কে এভাবেই করবো স্যার, এই যে গুণের কাজটাও করে নেব, এই ব্র্যাকেটের কাজটাও করে নেব। যদি আমরা শুধু ব্র্যাকেটের কাজটা করি, পরের লাইনে আবারও এই গুণের কাজটা করার জন্য আমার অঙ্কের একটা লাইন বেশি হয়ে যাবে। তো দেখো আমরা এই গুণের কাজটা একবারে করে নিই। তখন 2 দুগুণে কত স্যার, 4, প্লাস করতে স্যার প্লাস। এখন ব্র্যাকেটের কাজটা করে নিই। 15 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলে কয় টাকা স্যার, 14 টাকা। এই 14 এর সাথে এই যে 2টা কি আকারে স্যার, পাশাপাশি, তো কি আকারে, গুণ আকারে। তাহলে 14 দুগুণে কত স্যার, 28। এই সেকেন্ড ব্র্যাকেট করতে সেকেন্ড ব্র্যাকেট। আমি ফার্স্ট ব্র্যাকেটের মান কত পাইছিলাম, 14, একটা মান পাইছিলাম, ব্র্যাকেট চলে গেল। 2 এর সাথে গুণ করে আমি ফাইনালি বসালাম কত, 28, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এখন দেখো আমি এই 2 দিয়ে কিন্তু 15 কাটতে পারতেছি না, ওই কারণে আমি 15/2 নামায় নিয়ে আসতেছি। তো দেখো এগুলা যদি কাটাকাটি যাইতো তাহলে কাটাকাটি করতাম, এখানে আমি বেজোড় সংখ্যা এই কারণেই নিছি, যদি জোড় সংখ্যা হইতো কাটাকাটি চলে যাইতো। এখন বেজোড় সংখ্যা হওয়ায় এই অঙ্কটা এইভাবেই নামে যাবে শুধু। তো দেখো 15/2, 15/2। এখন এই যে 28 আর 4 কি আকারে আছে স্যার, যোগ আকারে। তাহলে 28 আর 4 স্যার কত, 32। এখন স্যার দেখেন এরা পাশাপাশি ছিল কিনা, এদের কি কোনো সাইন ছিল না, পাশাপাশি ছিল মানে কি আকারে স্যার, গুণ আকারে ছিল। দেখো উপর নিচ কাটাকাটি যাচ্ছে, এই যে 16 দুগুণে কত, 32। এখন 15 আর 16 কি করবো স্যার, গুণ করবো। দেখি একটু, 16 আর কি 15। এই যে 5 6 30 শূন্য, হাতে হইল 3। তাহলে 5 একে 5, 5 আর 3 কত, 8। একটা ঘর দিয়ে গেল, শূন্য নিলাম, 6 একে 6, 2 একে কত, 2। তাহলে এখানে কত হইল, 0 0 0, 8 আর 6 14, 4 হাতে হইল 1, এখানে 2 হইল, 6 একে 6, 1 একে 1, সরি এখানে 2 না, এখানে 1 হবে। তাহলে 8 আর 6 স্যার 14, 14 4 বসছে, হাতে আর হইল 1, 1 আর 1 কত হইল স্যার 2। তাহলে ফাইনালি কত পেলাম স্যার, 240। তাহলে অ্যান্সার হইল কত স্যার আমার, 240। এখন এটা ক্যালকুলেটর চাপটা একবারে বের করে নিব। তো অ্যান্সার কত স্যার, 240। এটা যদি আমরা কাটাকাটি যারা আমরা পারি না, তারা কিভাবে সলিউশন করব, দেখো এখানে আমরা ক্যালকুলেটর ডাইরেক্ট ইউজ করতে পারি। এখানে উপর নিচ সংখ্যা আছে স্যার, এখানে কি গুণ চিহ্ন, এইখানে একাই মানে এই উপরের মনে মনে নিচে কত আছে, 1 আছে।
এই গুণের নিয়ম হচ্ছে স্যার উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে তুমি 32 আর 15 গুণ করবা, যে মানটা বের হবে তা কত দিয়ে ভাগ করবা, 2 দ্বারা ভাগ করবা, কারণ 2 একে 2, নিচে নিচে গুণ করলে কত পাও, 2 এ পাও। তাহলে উপরে 2টা গুণ করে যা পাবা 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পাবো কত স্যার, 240। আশা করি এই সমষ্টির ম্যাথটিও আমরা বুঝতে পেরেছি। তো এই সমষ্টির ম্যাথটা আমাদের শেষ। এখন কি বলতেছে, সমষ্টি থেকে ধারার গঠন। সমষ্টি থেকে কি গঠন স্যার, ধারা গঠন। দেখো এই দুইটা সূত্র অবশ্যই আমরা সবসময় মাথায় রাখবো, মুখস্থ একবার পানি করে ফেলেন, পড়তে পড়তে পানি হয়ে যাবে। যে n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এটা মুখস্থ করার পর এটাও করে নিবে যে আসলে আমার যে গাণিতিক অপারেটরগুলো আছে এগুলা কাজ কখন কোনটা করতে হয় এটা আমরা মনে রাখবো, তাহলে আমাদের অঙ্ক করাটা ইজি হয়ে যাবে। দেখো মনে করো অঙ্কে আমরা কি বলছি, এখানে সমষ্টি থেকে ধারা গঠন, সমষ্টি থেকে ধারা গঠন। এখন আমাদের প্রত্যেকটা অঙ্কে ধারা দেওয়াই আছে, আমরা এ আর ডি মান বের করতেছি অনেক সহজে। কিন্তু আমার কোনো একটা অঙ্কে এমন একটা অঙ্ক আছে অনুশীলনীতে, তো সমষ্টি থেকে কি নির্ণয়, ধারা নির্ণয় বা ধারা গঠন, এটা অঙ্ক ক নাম্বারে আসে। তো দেখো একটু সমষ্টি থেকে কি গঠন স্যার, ধারা গঠন। এই প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্য মনোযোগ দিয়ে করব। এই যে আমাদের এই 6 নাম্বার পর্যন্ত এই অংশগুলা কি বেসিক অঙ্ক, এই অঙ্কগুলা না পারলে আমরা কোনো ম্যাথই করতে পারবো না। এই অঙ্কগুলা পানি পানি করে ফেলেন, তারপর দেখেন বাড়তি আর অঙ্ক শুরু করব 2 থেকে 3টা। এই টোটাল একটা 1 2 3 4 5 6, এই 6টা আর বাকি করাবো আমি 3টা। 6 আর 3 কটা অঙ্ক স্যার, 9টা। এই 9টা অঙ্ক করলে তোমার কাছে যে গাইড বা টেস্ট পেপারটি আছে সেটা খুলে দেখবা তুমি সব সৃজনশীল পারতেছো। দেখো একটু মনোযোগ দাও, সমষ্টি থেকে ধারা গঠন। এখানে বলছে কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি, সমষ্টি n দিয়ে n প্লাস 1 দিছে, পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। এখন বলতেছে ধারাটি গঠন করো, ধারাটি গঠন বা নির্ণয় করো, ধারাটি গঠন করো। এটা হচ্ছে স্যার আমার ম্যাথটা। তো এই ম্যাথের সলিউশন আমি কেমনে করব, দেখো আমরা একটা ম্যাথ কিভাবে করব সেটা আগে আয়ত্তে করে নিই। এই ম্যাথটা কিভাবে করব, দেখো এখানে বলতেছে n সংখ্যক পদের সমষ্টি এত, এখানে সংখ্যা নাই স্যার, এইখানে কি একটা সূত্রের মতো দেওয়া আছে। তাহলে এগুলোর মান বের করব, কিভাবে করব একটু পরে দেখি। তারা বলতেছে ধারাটি গঠন করো। এখন স্যার আমরা n থেকে কি বুঝি, স্বাভাবিক সংখ্যা। তো এই n এর মান কত থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়। একবার এই একটা পদের সমষ্টি বের করব, এরপর 2টি পদের সমষ্টি, এরপর 3টি পদের সমষ্টি, এভাবে বের করব। এই ধারা গঠন করতে কমপক্ষে 3টা পদ লাগে, কমপক্ষে স্যার 3টা, কিন্তু আমরা পরীক্ষায় দিব 4টা পর্যন্ত, 4টা পদ পর্যন্ত দেখাবো, কিন্তু কমপক্ষে 3টা দিতেই হবে। দেখো এখানে আমরা লিখি যে n ইকুয়াল কি হলে স্যার 1 হলে, n ইকুয়াল 1 হলে ধারাটির প্রথম পদের বা একটি পদের, সরি প্রথম পদের হবে না, একটি পদের সমষ্টি, একটি পদের সমষ্টি। তাহলে আমরা সমষ্টি সূত্র ওরা দিয়েছে এখানে, আমি সূত্রটা কপি করে এখানে n n প্লাস কি স্যার 1। দেখো এই n এর মান কত ধরেছি স্যার 1, কারণ আমরা জানি এতে স্বাভাবিক সংখ্যা, আর ওই স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, এই যে মান 1 থেকে নেওয়া শুরু করেছি। এখন n এর জায়গায় আমি মান কত বসাবো স্যার 1, যে এখানে n পাবো এখানে কি বসাবো স্যার 1 বসাবো। দেখো এই যে n পাইছি, এই যে 1 ব্র্যাকেট ব্র্যাকেট n 1 প্লাস এই 1 করতে কি 1 ব্র্যাকেট করলো। তাহলে দেখো আমরা আগে কার কাজ করবো স্যার, শিখে গেছি ব্র্যাকেটের কাজ করব। দেখো 1 আর 1 কত স্যার 2,
এই 2 এর সাথে এই একটা কি আকারে আছে স্যার, এই যে পাশাপাশি মানে স্যার গুণ আকারে, তাহলে 2 একে 2, তাহলে প্রথম একটি পদের সমষ্টি কত পাইলাম 2। এভাবে আমরা চারটি পদের সমষ্টি বের করব। তাহলে n ইকুয়াল 2 হলে ধারাটির কয়টি স্যার, 2টি পদের সমষ্টি। আমরা ডাইরেক্ট লিখবো এবার মানগুলা, সূত্রটা লিখবো না। n এর মান এই ক্ষেত্রে কত স্যার 2, এই n পাইছি, আবার n এর মান কত স্যার 2, প্লাস করতে প্লাস এই 1 করতে 1, তাহলে কত পেলাম স্যার 2 আর 1 এ 3, 3 এর সাথে এই 2 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে দুটি পদের সমষ্টি পেলাম 6। এরপর n ইকুয়াল কত হলে স্যার 3 হলে ধারাটির 3টি পদের সমষ্টি ইকুয়াল, দেখো ইকুয়াল, তাহলে এখানে n এর মান কত নিব স্যার 3, তাহলে n ইনটু n প্লাস 1, তাহলে 3 ইনটু 3 প্লাস 1, দেখো 3 আর 1 স্যার কত 4, 4 এর সাথে 3 গুণ আকারে 3 এর 4 স্যার 12। এরপর আরেকটা বের করে নেই, n ইকুয়াল কত হলে স্যার এবার 4 হলে, বের করে নেই n ইকুয়াল কি 4 হলে। অনেক ইজি অঙ্ক, একটু মনোযোগ দাও বুঝে যাবা। শুধুমাত্র কি বের করতেছি এখানে, সমষ্টি বের করে নিচ্ছি স্বাভাবিক সংখ্যা, প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। দেখো n এর মান এই ক্ষেত্রে কত 4, n প্লাস 1 অর্থাৎ কি 4 প্লাস 1, 4 করতে 4 হবে আর 4 এর আগে কত 5, এই যে 4 এর আগে 5 আর এই 4 এ কি গুণ করলে 4 5 কত স্যার 20। এখন আমরা ধারাটা নির্ণয় করব। এখন দেখো আমি নিচে জায়গা নাই, আমি সাইডে করতেছি। দেখো এটা কিন্তু আমরা সমষ্টি নির্ণয় করলাম, ওনারা যে সূত্রটা দিবে সেই সূত্র দিয়ে আমাদের সমষ্টির মান এভাবে বের করতে হবে। এরপর আমরা ধারা গঠন করব। দেখো পথে প্রথম পদ, কি পদ স্যার, প্রথম পদ, প্রথম পদ। এখন এই যে সমষ্টির যে প্রথম পদের মানটা আছে, এইটা হবে ধারাটারও প্রথম পদ। মনে রাখবা এই সমষ্টির যে সূত্রটা ওরা দিয়েছে n এর মান 1 নিয়ে যে মানটা বের হয়েছে প্রথমটা, এই প্রথমটাই হবে কি প্রথম পদ। দেখো তাহলে প্রথম পদ কত স্যার 2, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা এভাবেই করব। এখন কি স্যার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। দেখো দ্বিতীয় পদ বের করতে হলে দ্বিতীয় পদের মান থেকে তার সামনের পদের মানটা কি করব, বিয়োগ করব। এটা কি থেকে কি বের করতেছি, সমষ্টি থেকে ধারা, এটাই নিয়ম যে যে কোনো পদ থেকে যে পদটা বের করব আমরা ওই পদ থেকে তার সামনের পদ কি করব স্যার বিয়োগ করব। দেখো আমি যদি এখন দ্বিতীয় পদ বের করি, আমার দ্বিতীয় পদের মান কত স্যার 6, দেখো দ্বিতীয় পদের মান কত স্যার 6। এখন আমি কি করব 6 লিখবো এখানে। আমি কি বলছি যে পদের মান বের করব সে পদ থেকে তার সামনের পদের মানটা কি করব বিয়োগ করব। তাহলে এর হচ্ছে স্যার 6, এর হচ্ছে স্যার 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত পাই স্যার, 6 থেকে 2 বিয়োগ করলে 4 পাই। তাহলে এটা ধারা দ্বিতীয় পদ বের হলো। পদের দেই এবার কি পদ স্যার, তৃতীয় পদ, তৃতীয় পদ। তৃতীয় পদ বের করার জন্য এখন আমরা কি করব, তৃতীয় পদের যে মানটা সেটা থেকে আমরা দ্বিতীয় পদের মানটা বিয়োগ করব, অর্থাৎ সমষ্টির মানগুলা। দেখো তৃতীয় পদের সমষ্টির মান কত স্যার 12, তাহলে বিয়োগ করব, বিয়োগ এই যে 6, তাহলে কত বের হলো স্যার 12 টাকা থেকে 6 টাকা বিয়োগ করলে 6 টাকা। এরপর স্যার চতুর্থ পদ, চতুর্থ পদ ইকুয়াল মান কত 20, তার সামনের পদের মান কত 12, 20 থেকে 12 বিয়োগ করলে কত পাই স্যার 8। দেখো আমি কিন্তু কাঙ্ক্ষিত ধারার মানটা পেয়ে গেছি। পদে লিখব ধারাটি, ধারাটি ইকুয়াল কত 2, এর সামনে কোণ মানে স্যার প্লাস 4, 6 সামনে কোণ মানে কি স্যার প্লাস, আর আমরা যেহেতু ধারা লিখতেছি অনুক্রম না ধারা, ধারা লিখতে গেলে প্লাস বা মাইনাস চিহ্ন ওদের সামনে দিতে হয়, কিন্তু অনুক্রম হলে কমা চিহ্ন দ্বারা লেখা হয়। দেখো 2 প্লাস 4 প্লাস কত 6 প্লাস 8 প্লাস ডট 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 চলতেই থাকবে। এইটাই হচ্ছে আমাদের ম্যাথের নিয়মটা। এভাবে আমরা ম্যাথটা করব যে কি থেকে স্যার সমষ্টি থেকে কি নির্ণয় স্যার
ধারা নির্ণয়, সমষ্টি থেকে কি নির্ণয়, ধারা নির্ণয়। প্রথমে এই যে সমষ্টির সূত্রটা যে দিছে এন এর মান 1 2 3 4 করে ওই সমষ্টির মান বের করব 3 থেকে 4টা পদের। আমি ওই 3 থেকে 4টা পদের মানগুলো বের করছি। মান থেকে আমরা এই মানগুলা থেকে কি পাবো, ধারা পাবো। ধারা কিভাবে পাবো, এই প্রথম যে পদের সমষ্টিটা বেরাবে ওইটা হচ্ছে প্রথম পদ। এখন আমরা যদি দ্বিতীয় পদ বের করতে চাই, দ্বিতীয় পদ থেকে তার সামনের পদ বিয়োগ, তৃতীয় পদ বের করতে গেলে তৃতীয় পদ থেকে তার সামনের পদ বিয়োগ অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ। আমি যদি চতুর্থ পদ বের করতে যাই তাহলে চতুর্থ পদ থেকে আমরা কোন পদ বিয়োগ করব, তৃতীয় পদ। এভাবে আমরা অঙ্কটা সমাধান করছি। তো এতদূর পর্যন্ত সলিউশন হবে। আশা করি এই অঙ্কটাও সুন্দরভাবে বুঝতে পারছো। দেখো এই অঙ্কটা আমাদের শেষ, সমষ্টি থেকে ধারা গঠন। এখন আমরা পরের টাইপে যাব। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো। যদি বুঝতে না পারো তাহলে পজ করে এই কথাগুলো বারবার শুনো, দেখবা যে হয়ে যাবে। যে যেই জায়গায় অসুবিধা হচ্ছে সেই জায়গার কথাগুলো একটু পজ করে অর্থাৎ ভিডিওটি থামিয়ে একটু দেখো, আবার দেখো, শুনো ভালো করে, বুঝবা অঙ্কগুলো। খুব কঠিন না, সহজ অঙ্ক। অঙ্ক খুব ইজি, শুধু করার ধারাটা জানতে হবে। যদি পারো তাহলে অঙ্ক কিছুই না, অঙ্ক শুধু পানি আর পানি। দেখো কোন পদ নির্ণয়, কোন পদ নির্ণয়। দেখো এভাবে বলবে যে আগে যে ধারাটা ছিল এমন 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট ডট। এখন বলতেছে ধারাটির কোন পদ 100, এটা বলছে আমার প্রশ্ন। এই যে বলতেছি কোন পদ নির্ণয়, বলতেছে কোন পদ 100। এখন এটা দ্বারা কি বোঝায়, আমরা এই যে এটা n তম পদ, এটা দ্বারা বুঝছিলাম যে আসলে যদি বলে 10তম পদ কত, তাহলে বুঝি যে এখানে 4টা পদ আছে, 10 নম্বরে আমি কত পাবো সেটা এরা বের করতে বলতেছে অঙ্ক করে। কিন্তু কোন পদ এত মানে 100, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এই ধারাটার কোনো এক সময় জায়গাটায় কি 100 সংখ্যাটা আসবে। কি বললাম, মনোযোগ সহকারে শোনো। এই ধারাটা কোনো এক সময় জায়গাটা কত মান পাবো আমি, 100। এই 100 কত নাম্বারে পাবো, কত নাম্বারে পাবো, 1 2 3 4 এরকম করে এই 100টারে আমি কত নাম্বারে পাবো সেটাই হচ্ছে আমার বের করতে বলছে এটা দ্বারা। কোন পদ এত মানে ওই n এর মান বের করতে বলতেছে। কার মান স্যার, n এর মান। আর আমরা এখান থেকে বুঝে নিব এই সংখ্যাটা হচ্ছে কি স্যার, এই যে কয় নাম্বারে আছে এটা হচ্ছে n এর মান। আমাদের এটা বুঝতে অসুবিধা হবে যে n জিনিসটা কি আর n তম পদ জিনিসটা কি, একটু ক্লিয়ার হও, একটু মনোযোগ দাও। n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমাদের অনেকেরই এটা সমস্যা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের। দেখো যে আসলে n তম পদতে কি আর n তে কি, এইটা একটু ক্লিয়ার করি। দেখো n তম পদ আর n, আগে আমরা nটা বুঝি। এই nটা হচ্ছে নাম্বারিং বোঝায়। কি বোঝায়, নাম্বারিং, যে কয় নাম্বারে আছে, অর্থাৎ কি এই 100 সংখ্যাটা কয় নাম্বারে আছে। আমি যদি এখানে 8 এর কথা বলি, এই 8 কয় নাম্বারে আছে, 4 নাম্বারে, তাহলে n এর মান কত স্যার, 4। কথা হয়তো বোঝা গেছে। তাহলে n দ্বারা কি বোঝায় স্যার, নাম্বারিং। তাহলে 1 2 3 4, 8 হচ্ছে কয় নাম্বারে, 4 নাম্বারে। তাহলে এটা হচ্ছে n এর মান। এখন বলতেছে n তম পদ, কি তম পদ, n তম পদ। এই যে এখানে আমার 4 নাম্বারে পাইছি, অর্থাৎ n এর মান পাইছিলাম কয় নাম্বারে, 4 নাম্বারে। তাহলে n এর মান হচ্ছে 4। কিন্তু এই যে 4 নাম্বারে যে সংখ্যাটা থাকবে এই যে মানটাই হচ্ছে কি n তম পদের মান। অর্থাৎ এই 8 হচ্ছে কি স্যার, n তম পদের মান। আর নাম্বারিং 4টা হচ্ছে স্যার কার মান, n এর মান। আবার একটু বুঝি, যে আমি যদি এই 6 এর কথা বলি, এক কয় নাম্বার পদে আছে, 3 নাম্বারে, তাহলে এটা কার মান, n এর মান। ওর মানটা কত, সেটা হচ্ছে কার মান স্যার, n তম পদের মান। অর্থাৎ মানটা হচ্ছে n তম পদের মান আর নাম্বারিংটা হচ্ছে n এর মান। আবার মানটা হচ্ছে স্যার n তম পদের মান, 3 নম্বরে কার আছে 6, এই 6টা হচ্ছে n তম পদের মান আর nটা হচ্ছে কি কয় নাম্বারে পাইলাম, এর আমি পাইলাম কয় নাম্বার, 3 নম্বরে। তাহলে n এর মান হচ্ছে কত স্যার, 3। আশা করি বোঝা গেছে এই n আর এই n তম পদ আর এই n জিনিসটার মধ্যে তফাৎটা কই। তো দেখো আমাদের এই ম্যাথে বের করতে বলছে কোন পদ এত, কোন পদ এত মানে মানটা দেওয়া আছে ধারার, এখন এক কোয়া নাম্বার সেটা বের করতে বলছে। তাহলে একটু দেখো
এই যে কোন পদ এত, এটা কার মান স্যার? এন তম পদের মান। এই ধারা থেকে স্যার কটা মান বের করতে পারি? দুইটা, সেটা হচ্ছে এর মান আর ডির মান। তাহলে মিসিং পরে কয়েকটা স্যার? এই যে এন, এই এন এর মানে আমাদের বের করতে হবে। দেখো এখন আমরা অঙ্কের নিয়মে যাই, সূত্রটা মিশাই দিই। অবশ্যই এখানে দিয়ে মানগুলো আমাদের লিখতে হবে। তো আমরা এই এখানে দিয়ে মানগুলো আমরা উপরেও লিখতে পারি, আবার সাইডেও লিখতে পারি। দেখো একটু মনোযোগ ঠিক করেন। দেখো এখানে দেখেন স্যার, এখানে দিয়ে আমি কটা মান বের করবো? দুইটা। সেটা কি থেকে? ধারা থেকে। দেখো আমরা জানি স্যার ধারা থেকে দুইটা মান বের করা যায়, একটা হচ্ছে এর মান, তো আর একটা স্যার ডি এর মান। দেখো এ বলতে কি স্যার? প্রথম পদ। এ বলতে কি স্যার? প্রথম পদ। প্রথম পদের মান কত স্যার? 2। কারণ আমরা জানি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আর এতে যেহেতু প্রথম পদ, মান কত? 2, তাহলে এর মান কত? 2। তারপর স্যার ডি, কারণ এটা কি? সমান্তর ধারা, তাহলে বিয়োগফল একই, তাহলে ডি। আর যদি গুণোত্তর ধারা হইতো তাহলে কি হইতো? ভাগফল একই, সেক্ষেত্রে আমরা আর ইউজ করতাম। তো দেখো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? যেহেতু সমান্তর ধারা আমরা আগে থেকে জানি, ডি। যে কোনো পদ থেকে তার সামনের পদ বিয়োগ। 4 থেকে 2 বিয়োগ করলে কত পাই আমরা? 2। 4 - 2 করলে কত পাই আমরা? 2। এখন এই যে এখানে একটা মান দেওয়া আছে কোন পদ এত, এটা ক্লিয়ার করছি এর আগেই, যে এটা হচ্ছে কোন পদ এত, মানে হচ্ছে এন তম পদের মান। কি স্যার? এন তম পদ ইকুয়াল কত স্যার? 100। আমার চাইছে কিসের মান স্যার? এন এর মান। তাহলে এন ইকুয়াল কি স্যার? হোয়াট? নাম্বারিংটা চাইছে। তো দেখো এখানে আমরা সাইড নোট করবো, এখানে দিয়ে যে যে মানগুলো জানি সেটার চিহ্নটা দিয়ে দিই। দেখো এখানে এখন আমরা অঙ্ক করব। তো অঙ্ক করার জন্য আমি সূত্রের প্রয়োগ ঘটাবো। একটা বিষয় ক্লিয়ার করি, যে আমাদের এই সমান্তর ধারায় মোটামুটি দুইটা সূত্র আমরা জানলাম, এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক করতেছি। দেখো একটা হচ্ছে তম পদের আর একটা হচ্ছে সমষ্টির। এখন তুমি কখন বুঝবে আমার সমষ্টির সূত্র ইউজ করতে হবে আর কখন আমাদের তম পদের সূত্র ইউজ করতে হবে, এটা তো আমাকে বুঝতে হবে, তারপর সূত্রে অ্যাপ্লাই করতে হবে। দেখো এটা মনে রাখবা যে যখন আমাদের প্রশ্নে সমষ্টি, যোগফল এগুলো কথা দেওয়া থাকবে, সমষ্টি যোগফল। কি স্যার? সমষ্টি যোগফল। অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা সমষ্টি বোঝায়, যেমন যোগফল দ্বারা সমষ্টি বোঝায়, আমাদের যে ম্যাথগুলো পরীক্ষা আসে সেগুলো এই দুটো ওয়ার্ড দিয়ে আসে। একত্তরের মানেও কিন্তু যোগফল বোঝায়, এই ওয়ার্ডটা কিন্তু আসে না, একত্তরের ওয়ার্ডটা শুধু এই দুটো ওয়ার্ডেই বেশি আসে, একটা হচ্ছে সমষ্টি আর একটা হচ্ছে যোগফল। এই সমষ্টি আর যোগফল থাকলে আমরা সমষ্টির সূত্র বসাবো। কিসের সূত্র? সমষ্টি। আর বাকি সব অঙ্কে আমরা এন তম পদের সূত্র বসাবো। এটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার সূত্র প্রয়োগে কোনো সমস্যা হবে না। দেখো এখানে আমরা বলছে ধারাটির কোন পদ এত। তোমরা এই কোথাও কি সমষ্টি বা যোগফল পাইছো বা বলছে? বলে নেই। তাহলে আমি কোন সূত্র বসাবো স্যার? এন তম পদের সূত্র বসাবো। তো যখনই আমরা সূত্র বসাবো স্যার কি লিখবো? আমরা জানি, অর্থাৎ কি উই নো, আমরা জানি। আমরা কি জানি লিখে এখানে যে এন তম পদ ইকুয়াল, বলতো কি হবে? এন তম পদ ইকুয়াল, ট্রাই করে বলার, ইকুয়াল কি হবে? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি স্যার? ডি। মুখস্থ করে নিছো? মুখস্থ করে নাও। দেখো এখন অঙ্ক করে নিব, বা চিহ্ন দিলাম। আমরা স্যার এন তম পদের মান জানি কত স্যার? 100। ইকুয়াল করতে ইকুয়াল এ প্রথম পদ কত স্যার? 2, যেটা আমরা সাইডে বের করছি কত স্যার? 2। প্লাস করতে প্লাস, আমরা স্যার এন পাইলাম, এন এর মান আমরা কি করব? বের করব। তাহলে ওর মান আমরা জানি না, এন এর মান এন এ রাখে দেই, মাইনাস করতে মাইনাস, 1 করতে 1 হইল। ডি, ডি মানে কি? অন্তর, মান কত? 2 লিখলাম। এখন দেখো কিভাবে আমরা অঙ্ক করব। আমরা জানি স্যার এরকম লাইন যদি বীজগণিত অঙ্ক হয় তাহলে আমরা কি দেখবো স্যার? প্রথমে ব্র্যাকেট দেখব। দেখো এই পুরো অঙ্কে কোথাও কি ব্র্যাকেট পাইছো? পাইছো? এই যে এখানে ব্র্যাকেট একটা আছে। কোন ব্র্যাকেট স্যার? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ওর কাজটা শুধু করব স্যার, বাকি কোনো কাজ করব না। দেখো আমরা বাকি সবগুলাই কপি করব, শুধু ওই জায়গায় যাব আগে, ওইখানে বিয়োগটা যাচ্ছে কিনা সেটা দেখবো। বিয়োগ গেলে ভালো কথা, বিয়োগ করে দিব। আর না গেলেও ভালো কথা, অন্য নিয়ম করবো, ওই নিয়মে আমরা অঙ্ক করব। দেখো এই 100 করতে 100 ইকুয়াল 2 করতে 2। এখন দেখো তো আমি যে এই বিয়োগটা করব ব্র্যাকেটের ভেতরে, সেটা যায় কিনা? সেটা এই অবস্থায় কিন্তু যায় না। কারণ আমরা জানি এই সংখ্যা আর লেটারের কখনো যোগ বিয়োগ করা যায় না, সংখ্যা লেটারে কখনো যোগ বিয়োগ করা যায় না।
একটু সাইডে একটু বিষয় বুঝাই। দেখো আমরা যদি বলি 2a মাইনাস কি 2b, বা শুধু b দিল, এখন বলতেছে এই বিয়োগটা করা যাবে কিনা। এই বিয়োগটা করা কিন্তু যাবে না। আমরা মনে রাখবো এখানে যদি একই লেটার হয়, কি হয়, একই লেটার হয় তখন কেবলমাত্র কি যোগ বিয়োগ করা সম্ভব, না হলে কিন্তু যোগ বিয়োগ করা সম্ভব না। এটা যোগ বিয়োগ যাবে না কিন্তু গুণ যাবে, ঠিক আছে, যোগ বিয়োগ যাবে না কিন্তু এরা গুণ যাবে। তো আমরা যোগ বিয়োগ নিয়ে কথা বলতেছি, তো যোগ বিয়োগেই থাকি। তো দেখো এই যে আমরা নিয়ম কি, তাহলে যদি লেটার যখন একই হবে তখন যোগ বিয়োগ করা যায়। তাহলে লেটার লেটারে যোগ বিয়োগ করা যায়, তবে শর্ত কি একই হইতে হবে, ভিন্ন ভিন্ন হলে কিন্তু হবে না। দেখো এখানে ভিন্ন ভিন্ন হচ্ছে না। কিন্তু আমি যদি বলি 3a মাইনাস 2a, এখানে যাবে কি না স্যার? অবশ্যই যাবে, কারণ এইখানেও এ এইখানেও এ, অর্থাৎ কি একই লেটার। তাহলে তিনটা, এখানে এ কয়টা? তিনটা। এখানে এ কয়টা? দুইটা। তাহলে তিনটা থেকে দুইটা বাদ দিলে কয়টা স্যার? একটা। তাহলে সে একটা পাইলাম আমি। তো আমরা এটাই জানলাম যে লেটারেরও যোগ বিয়োগ যায়, তবে লেটার একই হইতে হবে। আমরা এটা মনে রাখবো, সংখ্যা সংখ্যা যোগ বিয়োগ করা যায়, লেটার লেটারও যোগ বিয়োগ করা যায়। দেখো তাহলে এই যে সংখ্যার লেটারে কি যোগ বিয়োগ করা যায় স্যার? যায় না। তাহলে এই যোগ বিয়োগ যখন করা যায় না, তখন আমার আলাদা কাজ করতে হবে। দেখো এখানে সামনে আছে কি চিহ্ন? প্লাস। আর এইখানে কি চিহ্ন? কোনো চিহ্ন নাই, মানে পাশাপাশি, মানে কি চিহ্ন আছে? গুণ আছে। এখন দেখো আমি প্লাজের কাজ করব না গুণের কাজ করব? আমরা কি জানি, প্লাজের কাজ করব না গুণের? অবশ্যই কি স্যার? গুণের কাজ করব। এখন দেখো এই পুরাটাই একটা, এই একাই একটা, কি আকারে আছে? গুণ আকারে। তো এইখানে এই দুই দ্বারা এটারও গুণ দিতে হবে, এই দুই দ্বারা এটারও গুণ দিতে হবে। এই রাশির ভেতর যতগুলা রাশি থাকবে, এই রাশিটার ভেতর যতগুলা রাশি থাকবে, এই 2 দ্বারা এদেরকে সবাইকে কি করে দিব স্যার? গুণ করে দিব। এটাই নিয়ম। দেখো এই দুই দ্বারা তাহলে n কে গুণ যাবে, এই দুই দ্বারা তাহলে 1 কেও গুণ যাবে। তাহলে করি, দেখো দুই দ্বারা গুণ করব এবং যারে যারে গুণ করব তাদের সাইন কম্পেয়ার করে সামনে বসাবো, কারণ আমরা জানি একটা সংখ্যার সামনে তার সাইনটা বসে, ঠিক আছে, তার সামনের সাইনটা হচ্ছে তার নিজস্ব সাইন, পেছনেরটা কিন্তু না। দেখো 2 এর সাথে n গুণ করলে স্যার 2n, আমরা মনে রাখবো সংখ্যার লেটারে যদি গুণ হয় তাহলে পাশাপাশি বসালে এটা কি আকারে হয়ে যায়? গুণ আকারে হয়ে যায়। এখন দেখো আমি যে 2 আর n গুণ করলাম, এখন সাইন কম্পেয়ার করে সামনে বসাই। দেখো এই 2 এর সামনে কিন্তু কি আছে? ইনটু আছে। কিন্তু দেখো তো সাইন কম্পেয়ারে কি এই গুণ আর ভাগ কি আসে? না, শুধুমাত্র কি আছে? যোগ আর বিয়োগ। দেখো সাইন কম্পেয়ারের জন্য একটা নোট দিই। দেখো এই যে প্লাজে প্লাজে কি বলি স্যার? প্লাস। মাইনাসে মাইনাসে কি বলি স্যার? মাইনাস। না, কি বলি? প্লাস। একটু লক্ষ্য রাখো এখানে এই যে প্লাজে প্লাজে, এখানে মাইনাসে মাইনাসে, দেখো তো সমজাতীয় কিনা বা একই জাতীয় কিনা? দেখো একই জাতীয় হলে কি হচ্ছে? আমার অ্যান্সার আসছে কি প্লাস। এখন যদি ভিন্ন ভিন্ন হয় স্যার, এখানে দুটা জিনিস আরো দুইটা এর আছে, প্লাজে মাইনাসে আর মাইনাসে প্লাজে। দেখো প্লাজে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাজে মাইনাস। তো দেখো এখানে একই হইলে কি হয় স্যার? প্লাস, আর ভিন্ন ভিন্ন হইলে কি হয় স্যার? মাইনাস। দেখো এই দুটাতে ভিন্ন ভিন্ন, অ্যান্সার আসছে কি আমার? মাইনাস। ক্লিয়ার? দেখো তাহলে এখানে বুঝতেছি যে গুণ আকারে আছে, কিন্তু গুণ তো আমার কম্পারে যায় না। দেখেন স্যার যোগ আর বিয়োগ শুধু কম্পারে যায় সাইনের ক্ষেত্রে। তো দেখো এখানে 2 এর সামনে কোনো নাই, মানে এখন ধরে নিতে হবে কি আছে? যোগ আছে। আমরা জানি কোন একটা সংখ্যা একাই, একটা সংখ্যা আমি লিখলাম 5, এ একাই। এখন আমি যদি বলি যে এক কি সাইন নিয়ে আসে, তাহলে অ্যান্সার হবে কি? এই সংখ্যাটি প্লাস সাইন নিয়ে আসে, কারণ এর সামনে কোনো সাইন নাই, মানে কি সাইন আছে? ধরে নিতে হবে প্লাস সাইন আছে। এটা ম্যাচের নিয়ম যে ধরে নিতে হবে প্লাস সাইন। ক্লিয়ার? দেখো তাহলে এখন 2 এর সাইনটা কি স্যার? তাহলে প্লাস। 2 এর ক্ষেত্রে কি স্যার? নিজস্ব সাইন পেয়েছি কি? প্লাস। n এর ব্র্যাকেটের ভেতর, n কিন্তু কি ব্র্যাকেটের ভেতর। এখন দেখো তো এই সাইনটার একটু কথা বলি। এই যে এটা ব্র্যাকেটের ভেতর অনেকগুলা রাশি আছে, অনেকগুলা বলতে এখানে এই ক্ষেত্রে আছে কটা? দুইটা। তো এই যে এই সাইনটা হচ্ছে এই দুইটায় এই সাইনটার ভাগ পাবে, কারণ এরা ব্র্যাকেটের ভেতর, মানে এরা এদের একটা করে নিজস্ব সাইনও আছে, আবার এদের একটা কি সাইন? সরকারি সাইনও আছে। এটা কেন সরকারি সাইন বলতেছি? কারণ এইটার ভাগ কি পাবে? সবাই পাবে। সরকারি জিনিসও যেমন সবাই পায়, এও সরকারি, এরও এরা দুজনেই পাবে।
তাহলে দেখো এই 2 এর সাইন হচ্ছে কি স্যার প্লাস, এই n এর সাইনও কি স্যার প্লাস নিজস্ব, আর তারপর সরকারি সাইনও কি স্যার প্লাস। দেখো প্লাজে প্লাজে প্লাস, এই দুইটা মিলে কি পাইলাম স্যার প্লাস। তাহলে এই দুইটার হিসাব বাদ দাও, এখন কি আছে এই প্লাস আর এই প্লাস, প্লাজে প্লাজে আবার স্যার প্লাস, তাহলে সামনে হবে স্যার প্লাস। এইভাবে আমরা কম্পেয়ার করব। এখন দেখো 2 এর সাথে n গেল, এবার 2 এর সাথে কি দেবো 1, 2 একে 2, স্যার সাইন দিব কি 2 এর সাইন স্যার প্লাস, 1 এর সাইন নিজস্ব হচ্ছে স্যার মাইনাস, আবার সরকারি হচ্ছে স্যার প্লাস। দেখো 2 এর সামনে কোনো নাই মানে প্লাস, একের সাথে গুণ করছি আর মাইনাস, আবার সরকারি দেখো প্লাস, তাহলে ওই সাইনগুলো আমি লিখছি। দেখো প্লাজে মানে যায় মাইনাস, প্লাজে মানে যায় মাইনাস, তাহলে অবশ্যই আমি কি পাইলাম মাইনাস পেলাম। আশা করি বোঝা গেছে। তো এভাবেই করব, যারে যারে গুণ করব তার তার সাইন কম্পেয়ার করে আমরা কোথায় বসাবো স্যার, সামনে বসাবো। দেখো এখন এই পাশে প্লাস মাইনাসের অনেকগুলো রাশি দেখতেছি, কয়টা দেখতেছি 3টা। এখন এই যে যোগগুলা যায় কিনা বা বিয়োগগুলা যায় কি না, দেখো আমরা জানি কিন্তু সংখ্যায় সংখ্যায় যোগ বিয়োগ করা যাবে, আবার লেটারে লেটারে যোগ বিয়োগ করা যাবে, তবে একই জাতীয় লেটার থাকলে। দেখো এখানে সংখ্যাটা হচ্ছে 2, এখানে কি আরো কি কোনো সংখ্যা আছে, দেখো এটা হচ্ছে 2 এর, এটা তো লেটারের, এই এখানে পাইছি কত 2, আর একটা সংখ্যা আছে। দেখো এই যে দুইটা সংখ্যা পাইছি, আর কি সংখ্যা আছে নাই, এই দুইটা সংখ্যা, যে লেটার কয়টা রাশি, একটা রাশি, আর কোনো রাশি নাই, তাহলে এর কাজও হবে না এখন। তাহলে এই যে একাধিক পাইলাম কারে, সংখ্যারে। দেখো এই সংখ্যার সামনে কোনো সাইন নাই মানে কি প্লাস, আর এই সংখ্যার সামনে কি আছে মাইনাস। আমরা জানি যে মান যদি একই হয়, দেখো এরও মান 2, এরও মান 2, মান একই হইছে হইছে, তাহলে মান একই আর যদি সাইন হয় বিপরীত তাহলে কাটাকাটি যায়। দেখো এর মান 2, এর মানও 2, এর সাইন প্লাস এর সাইন মাইনাস, তাহলে মান একই সাইন বিপরীত মানে এরা বাড়ি, মানে কাটাকাটি যাবে। তাহলে কি থাকলো স্যার 100 ইকুয়াল কি থাকলো স্যার 2n। এখন দেখো আমরা কিন্তু বের করবো কার মান স্যার n এর মান। আমরা যতগুলো অঙ্ক করব এভাবে করব যে যার মান বের করব তারে নিয়ে আসবো কোন দিক, বাম দিক। কোন দিক স্যার বাম দিক। আমরা যার মান বের করব, কার মান n এর মান। এখন ইকুয়ালের এখানে আমি দিয়ে দাঁড়াই, এটা হচ্ছে আমার ডান দিক, আর ইকুয়ালের এটা হচ্ছে আমার বাম দিক। তাহলে আমি যার মান বের করে সে আসে কোন দিক, ডান দিক, ওরে নিয়ে আসবো কি বাম দিক। তো আমরা কি করব, এই যে পুরা ডান দিকের যতটুকু আছে পুরাটাই নিয়ে আসবো, এখানে একটা রাশি আছে, ওই একটা রাশি নিয়ে আসলাম। কখনো করে দেখবো একাধিক রাশি আছে, পুরাটাই আমাদের এখানে আনতে লাগতেছে, এই পুরাটাই আমরা ফির আবার ওই দিক নিয়ে যাচ্ছি। তো 2n করতে 2n, ইকুয়াল করতে ইকুয়াল, এই 100 করতে এই দিকে গেল 100। এখন আমরা মনে রাখবো যখন আমরা পুরোটাই এমন করে চেঞ্জ করব, নিয়ে জায়গায় স্থান পরিবর্তন করবে এরা, তখন কিন্তু সাইন পরিবর্তন হয় না, কিন্তু যখন একটা একটা করে আসবে তখন কিন্তু সাইন পরিবর্তন হয়। দেখো আমরা এখন কার মান বের করবো স্যার n এর মান। এখন n এর সাথে কি আর কিছু আছে, আমরা যার মান বের করবো শুধু তারে রাখবো, বাকি সব ওই ডান দিকে পাস করে দিব। তো দেখো এই n এর সাথে কিন্তু আরেকটা কি স্যার আছে 2। এখন দেখেন স্যার এই n এর সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে। এর পাশে যদি গুণ থাকে ওর পাশে গেলে কি হবে স্যার ভাগ। দেখো তাহলে n করতে n, ইকুয়াল করতে ইকুয়াল। এখন আমি যে ভাগ করব, আমি কি 2 ভাগে 100 দিব না 100 ভাগ 2 দিব, মানে দুইটা বিষয় আসবে, হয় 100/2 নাহলে 2/100। আমরা কিভাবে বুঝবো, আমরা মনে রাখবো আগে ডান দিকের সংখ্যাটা বসে ভাগ হবে, এটা ক্লিয়ার, ভাগ চিহ্ন দিলাম। আগে ডান দিকের সংখ্যাটা বসবে, ডান দিকের সংখ্যা স্যার 100, এই দেখো 100, আর এই বাম দিকেটা যা এই ডান দিকে বসানো। তাহলে দেখো এই 2 দিয়ে আমি কারে কাটবো 100 রে, তাহলে আমরা জানি 50 দুগুণ কত স্যার 100, তাহলে n এর মান কত স্যার 50। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেছি, তাহলে n এর মান কত স্যার 50। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, দেখো এই যে বলছিল কোন পদ 100, তার মানে এই ধারাটার কোনো এক সময় যায় আমি 100 পাবো, এটা কয় নাম্বারে পাবো 50 নাম্বারে পাবো। আশা করি এই অঙ্কটা খুব ভালোভাবে বোঝা গেছে। তো দেখো এই অঙ্কটা এইগুলা মানগুলা ইজি হয়ে আসছে। এখন এই মানগুলা ডির মানটা যদি মাইনাস হয়, ডির মানটা যদি মাইনাস হয়, একটু মানগুলা চেঞ্জ করে নিই। এটা অঙ্ক কিন্তু ফুললি শেষ হয়েছে, এখন আমি একটু কঠিন অঙ্ক করব। এইখানে একটু ধারাটা বদলাই দিব, অঙ্কের মাইনাস দিয়ে করবো যাতে আমার সাইন কম্পেয়ারটা আমরা এইখানে ভালোভাবে শিখতে পারি এই অঙ্কতে। তো দেখো আমি এই দিকের গুলো একটু চেঞ্জ করে নিই, এই দিকের গুলা মনে করো নাই, এই দিকের অঙ্কগুলো এখন করবো। মান পরিবর্তন করব, মান পরিবর্তন মানে কি, এই যে সংখ্যা পরিবর্তন করতে পারি, আবার সাইনটা পরিবর্তন করব। এই সাইন পরিবর্তন করব বিধায় এখন আলাদা করে একটা ম্যাথ করতেছি। দেখো এখানে এর মান ধরি 4, এর মান ধরি 4, আর ডির মান ধরি
2 ধরি, সেটা কি 2 -2, তাহলে ডির মান হচ্ছে কি মাইনাস। এখন দেখো সলিউশনের ধারাটা একটু চেঞ্জ হবে। এই যে আমরা এই কারণে এটা করতেছি এখন, যাতে সাইন কম্পেয়ার আমাদের আর পরবর্তীতে কোনো অঙ্কে সমস্যা না হয়। এইখানে সবকিছু ক্লিয়ার করে নিব। এই যে মাইনাস সাইন নিয়ে আসছি, এখন দেখো যে এখানে বহুত সাইন আছে, সাইন কম্পেয়ার করতে করতে যান বেদনা হয়ে যাবে। দেখো এই যে এ বলতে এর মান কত স্যার 4। দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক ইজি, একটু মনোযোগ দাও অবশ্যই বুঝতে পারবা। দেখো জায়গা মতো মানগুলো বসাই দেই। এ বলতে মান বসাইলাম, প্লাস করতে স্যার প্লাস এন এর মান স্যার আমরা বের করব, ওরা রাখি দিলাম। -1 করতে -1, ডি করতে স্যার -2 হয়ে গেল। দেখো আমি ব্র্যাকেটের কাজ করব, যায় কি স্যার? যায় না। তাহলে কিসের কাজ করব স্যার? যোগের কি করব? না, কিসের করব স্যার? গুণের। কারণ আমরা জানি যোগ আর গুণের মধ্যে গুণের কাজ কি করতে হয়? আগে করতে হয়। গুণের নিয়ম কি? এই ডির মান যেহেতু -2, এই -2 এর সাথে একবার কারে গুণ দিব n রে, আমরা আগের অঙ্কে শিখছি এই -2 এর সাথে আমি কারে গুণ দিব 1 রে। তাহলে গুণ করি, গুণ করে আমরা সাইন কম্পেয়ার করব ভালো করে, মনোযোগ দেন। 4 করতে 4, আমি 2 এর সাথে আগে সংখ্যা এগুলো আগে গুণ করি, গুণের কাজটা আগে করি, তারপর সাইনের কম্পেয়ার করব। তো দেখো এই যে 2 এর সাথে যদি আমি n গুণ করি স্যার কি পাই? 2n। এটা ক্লিয়ার সবাই? এরপর দেখো আমি 2 এর সাথে যে n গুণ করলাম, এই যে সাইনগুলো কম্পেয়ার করে সামনে সাইন বসাইতে হবে ওর। দেখো 2 এর সামনে কি স্যার? মাইনাস। n দিয়ে গুণ করছি, n এর সামনে কোনো নাই মানে কি সাইন? প্লাস। আবার দেখো n এর সামনে একটা সরকারিও আছে, সেটাও প্লাস। দেখো প্লাসে মাইনাসে, এটা মাইনাস, মাইনাসে প্লাসে আবারও মাইনাস, তাহলে ফাইনালি আমি কি পাইতেছি? মাইনাসে পাইতেছি। বুঝছো? দেখো এটা যদি বুঝে না থাকো পরেরটা আবার দেখো, পরেরটা যখন করবো মনোযোগ দাও, মনোযোগ দাও অবশ্যই বুঝতে পারবা। আর আমি সবগুলো অঙ্কই ভেঙে ভেঙে করাচ্ছি, সমস্যা না হওয়ার কথা, একটু মনোযোগ দিয়ে করো বুঝতে পারবা। দেখো এই 2 এর সাথে যদি আমি 1 গুণ করি, 2 একে 7, 2 গুণের কাজ শেষ, সাইন কম্পেয়ার করবেন এখন। দেখো এই 2 এর সামনে কি স্যার? মাইনাস, তাহলে স্যার একটা সাইন পেলাম মাইনাস। আর একটা কার সাথে গুণ করছি? 1 এর সাথে, তারও সাইন স্যার মাইনাস, দেখতেছি তার সামনে একটা, তার কি স্যার সরকারি সাইনও আছে, সেটা হচ্ছে স্যার প্লাস নিলাম। তাহলে মাইনাসে মাইনাসে স্যার প্লাস, প্লাসে প্লাসে স্যার ফাইনালি প্লাস। আশা করি বোঝা গেছে। দেখো এখন অঙ্কটা টানিয়ে নেব। আমরা এই লাইনটা করার জন্যই এই ম্যাথটা আবার করতেছি, কারণ এই লাইনটা গুণ করে সাইন কম্পেয়ার, এবার মানটা মাইনাস দিচ্ছে, ওই কারণে সাইন বেশি আসছে, এই যে জোর বল্টু লাগবে ওই কারণেই দিলাম। তো আশা করি এই লাইনটা বোঝা গেছে। এই লাইন থেকে এই লাইন আনতে পারলে অঙ্ক শেষ। দেখো আমি এখন যোগ বিয়োগের কাজ করব, সংখ্যার সংখ্যা যোগ বিয়োগ যায়, লেটার লেটারে যায়, সংখ্যা দেখা পাইছি স্যার 2টা, এর সামনেও প্লাস এর সামনেও প্লাস, প্লাসে প্লাসে স্যার প্লাস, 4 টাকা 2 টাকা স্যার 6 টাকা, এই যে 2n করতে 2n, কিন্তু আর কি স্যার নিয়েছিল? মাইনাস, তাহলে -2n। ক্লিয়ার? আচ্ছা দেখো এখন আমরা যার মান বের করব, দেখো তো কার মান বের করব স্যার? n এর মান। সে কোন দিকে আছে? ডান দিকে। নিয়ে আসবো কোন দিকে? বাম দিকে। তাহলে এইটা পুরোটাই বাম দিক, এই পুরোটাই কোন দিক? ডান দিক। তাহলে দেখো এখানে 6 - কি 2n ইকুয়াল কত স্যার? 100। পুরোটাই নিয়ে আসছি, এই পুরোটাই ওই দিক নিয়ে গেছি, তাহলে এই ক্ষেত্রে কি সাইন পরিবর্তন হয়? না, পুরোটা যদি নিয়ে আসা করি তাহলে সাইন পরিবর্তন করা যাবে না। যখন আমরা একটা একটা করে পাস করব তখন আমাদের সাইন পরিবর্তন হয়। এখন দেখো সাইন পরিবর্তন হবে। দেখো তো আমরা কার মান বের করব স্যার? এন এর মান। তাহলে এই এন এর মানের যে রাশিটা আছে ওই রাশির মধ্যে বাম দিকে কি আরো রাশি আছে? দেখো এখানে টোটাল রাশি আছে স্যার 2টা বাম দিকে, এই একটা 2টা। যে রাশির মান বের করব কোন রাশি স্যার? এর রাশি, এই রাশিটা। তাহলে এই রাশিটা বাম দিকে রাখে, বাকি রাশিটা যে আছে ওটা ডান দিক পাস করবো। দেখো এই যে 2n রাখে দিলাম বাম দিক, কিন্তু দেখো ভুল লিখছি আমি, এই যে 2n মাইনাস আকারে আছে, অবশ্যই মাইনাসটা দিতে হবে। যদি প্লাস আকারে থাকতো তাহলে এই প্লাসটা না দিলেও চলতো, কারণ আমরা জানি কোনো সংখ্যার উপর কোনো সাইন নাই মানে, সরি, কোনো সংখ্যার সামনে কোনো সাইন নাই মানে কি সাইন আছে? প্লাস সাইন। কিন্তু এখানে মাইনাস থাকার কারণে অবশ্যই মাইনাস দিতে হবে স্যার। দেখেন তাহলে ওই রাশিটা রাখলাম, ইকুয়াল দিলাম। ডান দিকেরটা আগে লিখতে হয় না বাম দিকেরটা? ডান দিকেরটা। দেখো এই ডান দিকেরটা আমি 100 লিখলাম, এই পাশে এই 6টার সামনে কি সাইন? প্লাস, এই 6টা ওই পাশে যায় কি হবে স্যার? এই যে মাইনাস, বুঝলো? এখন দেখো
তাহলে 100 মাইনাস কত পেলাম আমি 6। তো আমি যার মান বের করবো, কার মান স্যার? এন এর মান। তাহলে এনটা রাখে দিই, ইকুয়াল করতে কি ইকুয়াল। তখন দেখো 100 থেকে যদি আমি কত বাদ দেই 6, তাহলে কত হয় স্যার? 94। এখন এন এর মান যেহেতু বের করবো হয় বাদে বাকি রাশিটা কে আছে 2, সেটা হচ্ছে কি আকারে? গুণ আকারে। তাহলে ওই পাশে যা কি হবে? ভাগ। তাহলে 94 ভাগ এই যে মাইনাস সহ উঠে যাবে, এই যে -2। তাহলে এখানে দেখো যদি 9 রে কাটতে চাই, 4 দুগুণে 8, এখানে থাকে 1, 1 আর 4 কত? 14, 7 দুগুণে 14, তাহলে ফাইনালি পাই কত? 47। সেটা এন এর মান পাই কত স্যার? -47। তো দেখো এটা আমার ধরে নেওয়া অঙ্ক, এই কারণে মানটা কি বেরিয়েছে? মাইনাস। এরকম মাইনাস মান কিন্তু বের হবে না, সবসময় এন এর মান ধনাত্মকে বের হবে। যেহেতু আমরা ধরে নিয়ে করলাম, এটা কোনো ধারা থেকে নেইনি, আমরা ইচ্ছে মতো নিয়ে ম্যাথটা করলাম। তো দেখো এভাবেই ম্যাথটা নামবে, কিন্তু যে ম্যাথগুলো আমাদের দিবে এখানে মাইনাস আসবে না। এটা আমরা ধরে করছি, কোনো ধারা থেকে নেইনি, ওই কারণে আমাদের মাইনাস বের হয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন দেখো আমাদের এক এক করে আমার কয়টি টাইপ সম্পূর্ণ হইল? 6টি টাইপ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের পরের যে আছে অধ্যায়ের অবশিষ্ট অঙ্ক। এখন এই অঙ্ক করব, এখানে আমাদের করতে হবে কয়টা অঙ্ক স্যার? 3টা অঙ্ক। তো দেখো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অবশ্যই শিখতে হলে কষ্ট করতে হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটি করো, অবশ্যই ভালো কিছু শিখতে পারবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তুমি পুরো ক্লাসটা করো, কন্টিনিউ করো, তুমি এতদিনে এই অধ্যায় থেকে যা শিখতে পারো নাই, আমি এই একটা ক্লাসেই তা শিখাই দিব। শুধু ধৈর্য সহকারে বসে থাকতে হবে, আর এগুলা আমরা যে করাচ্ছি এগুলা নোট করে নিতে হবে, যাতে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারো ওগুলা দেখে দেখে। তো আচ্ছা আমি প্রশ্ন একটা নেই, এখানে আমাদের বইয়ের অনুশীলনীর অঙ্ক আমি করাবো, সেটা হচ্ছে 15-16 লাগবেই, মাস্ট বি। এই অঙ্ক করতে লাগবে, অনুশীলনীর হচ্ছে 15-16, 13.1 হচ্ছে 15-16। এই 15-16 হচ্ছে একই টাইপের ম্যাথ স্যার, আর একটা আছে স্যার 19 নাম্বার অঙ্ক। এই দুইটা মাস্ট বি করতে হবে, আর একটা হচ্ছে 8 নাম্বার। এই 8 নাম্বারটা একটু কম আসে, কিন্তু এই যে 16 নাম্বার বা 15 নাম্বার একটা টাইপ, এই টাইপ থেকে সবচেয়ে বেশি আসবে, আর 19 নাম্বার থেকে। এই দুইটা হচ্ছে আগুন টাইপের অঙ্ক। এই যদি আমাদের এই 13 অধ্যায় থেকে আসে, অর্থাৎ সুষম ধারা থেকে অঙ্ক আসে, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবেই। আমাদের যে সৃজনশীলগুলো আছে দেখা যাচ্ছে সমান্তর থেকে কিছু দেয়, গুণোত্তর থেকে কিছু দেয়। দেখা যাচ্ছে এই যে গুণোত্তর থেকে ক খ দিয়ে দিল, এই সমান্তর থেকে কি দিল? গ দিল। তো এই গ নাম্বারটা যদি দেয়, ওরা মাস্ট বি হয় 15-16 টাইপ দিবে, না হলে 19 নাম্বারের টাইপ দিবে, মাস্ট বি। হুবহুব ওই অঙ্কই থাকবে, শুধুমাত্র মানগুলা চেঞ্জ থাকবে। অবশ্যই আমরা মনোযোগ দিয়ে ওই অঙ্কগুলা করব, এখনই করব। দেখো এখানে প্রশ্নটা ছিল, এখানে 15 নাম্বার প্রশ্নটা সলিউশন করি, বা 16 নাম্বার, দুটো একই টাইপের অঙ্ক। তো দেখো যেহেতু 15 নাম্বার অঙ্কটা কি আছে? আমার মাইনাস আছে, আমরা মাইনাসে খুব ভয় করি অঙ্কে, তো আমরা এই 15 নাম্বার অঙ্কটাই করব। 16 নাম্বার অঙ্কটা 15 নাম্বারের সেম নিয়মে তোমরা করবা, দেখবা যে অ্যান্সার মিলে গেছে। তো এই ক্ষেত্রে একটা উৎপাদক করতে হয়, আমি দু একটা উৎপাদক করেও দেখাবো কিভাবে উৎপাদক করতে হয়, তখন আর কোনো সমস্যা হবে না ওই অঙ্কে। আর অবশ্যই মনোযোগ দিয়ে এই অঙ্কটি করব, না করলে কিন্তু আমরা পরীক্ষায় কমন পাবো না, 4 মার্ক আমার মিস্টেক হয়ে যাবে, মিসিং হয়ে যাবে আমার 4 মার্ক। তো এখানে বলা আছে যে একটা ধারা দেওয়া আছে 9 যোগ 7 যোগ 5 প্লাস ডট ডট ডট, 9 যোগ 7 যোগ 5 প্লাস ডট ডট ডট। এখন আমাদের কি বলতেছে? এখানে বলা আছে যে n সংখ্যক পদের যোগফল -144 হলে, আমি পুনরায় লিখি, n সংখ্যক পদের যোগফল -144 হলে, -144 হলে n এর মান কত? কি স্যার? n এর মান কত? দেখো আমরা স্যার ধারা থেকে কটা মান পাই? দুইটা। এটা আমার প্রত্যেকবার বের করতে হবে, ধারা থেকে কটা মান পাই? দুইটা। দেখো অবশ্যই একটু মনোযোগ সহকারে করব, বোরিং ফিল নিয়ে আসা যাবে না। তো দেখো শিখতে পারবা, মনোযোগ দাও। এখানে দিয়ে আমার মানটা লিখতে হয়, এখানে
এখানে স্যার এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে এটার আমরা প্রথম পদ আমরা জানি এ সমষ্টি সূত্র, এখানে বলছে এন সংখ্যক পদের সমষ্টি বা যোগফল। যোগফল মানে কি স্যার? সমষ্টির সূত্র। এটা আমি আগেই বুঝাইছি যে যোগফল বা সমষ্টি যদি পাই তাহলে সমষ্টির সূত্র। আর বাকি সব ক্ষেত্রে আমরা এন তম পদের সূত্র বসাবো। তো দেখো আমি কিন্তু সমষ্টির সূত্র বসাবো, আর সমষ্টির সূত্রের রাশি হচ্ছে তার টোটাল আমার 4টা। এটা হচ্ছে প্রথম পদ যেটা হচ্ছে এ বলি, একটা হচ্ছে সাধারণ অন্তর ডি, একটা হচ্ছে এন এর মান, সেটারে আমরা পদ সংখ্যা বলি এন এর মান, আর একটা হচ্ছে কি সমষ্টি এস এন। তো এই যে এই সমষ্টি সূত্রে আমার 4টা রাশি আছে। তো আমরা এটাই বুঝবো কোনো সূত্র হোক, একটা সূত্রে আমার 3টা রাশি আছে, একটা রাশির মান চাবে আর বাকি 2টা রাশির মান আমার প্রশ্নে দেওয়া থাকবে। তো চেষ্টা করো বোঝার। এখানে সমষ্টি সূত্রে কয়টা রাশি আছে তারা ভিন্ন ভিন্ন? 4টা। এস এন এ ডি এন। আমার স্যার কার মান চাইছে? এন এর মান চাইছে। তাহলে বাকি 3টার মান দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথম পদ, তারপরে সাধারণ অন্তর, আর একটা হচ্ছে সমষ্টি। দেখো এই 3টা মান আমরা কিভাবে বের করি। এখানে এখানে যে প্রথম পদ আমরা কি বলি এ দ্বারা প্রকাশ করি। কত স্যার? 9, লিখো 9। এরপর স্যার ডি, ডি ইকুয়াল কত স্যার? 7 থেকে 9, যে কোনো পদ থেকে তার সামনের পদ কি করে দিব? বিয়োগ। যে কোনো পদে স্যার 7 বিয়োগ করব সামনের পদ, বিয়োগ কত? 9। তাহলে পাই স্যার কত? এখন আমি যদি বিয়োগ করি 7 টাকা থেকে 9 টাকা, দেখো চিন্তা করো, আমার বিয়োগ মানে কি দেওয়া? বাদ দেওয়া। আমার কাছে 5টা আম আছে, এই আম থেকে আমি যদি তোমাকে 2টা দিয়ে দিই তাহলে কটা থাকে? 3টা। কিন্তু দেখো আমার কাছে আছে কয়টা আম? 7টা। সাপোজ আমের হিসাবে ধরি 7টা, আমি দিব কয়টা? 9টা। আমার ক্ষমতা আছে এটা দেওয়ার, আমার কাছে আছে 7টা, আমি কিভাবে 9টা দিব? আমি 7টা পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবো, কারণ আমার কাছে 7টা আছে। এখন যদি কেউ আমাকে জবাই করে তবুও আমার একটা আমও আর বের হবে না, কারণ আমার কাছে 7টার বেশি আমে নাই, আমি কি বানাই দিব? তো আচ্ছা, এই যে বিয়োগটা আমরা এভাবে বুঝবো যে বিয়োগ করতে হলে অবশ্যই বড়টা থেকে ছোটটা। এখন কে সামনে আছে আর কে পিছনে আছে সেটা দেখার আমাদের সময় নেই, শুধু দেখবো কি বড়কে। বড়কে স্যার 9, 9 থেকে কত বিয়োগ? 7 বিয়োগ। 9 থেকে 7 বিয়োগ করলে কত হয় স্যার? 2। পেলাম 2। এখন দেখতে হবে বড় সংখ্যার সামনে কি সাইন আছে। আমার 7 বড় না 9 বড়? 9 বড়। একই সাইন নিয়ে আছে মাইনাস, তাহলে -2। তাহলে ডি মানে কত? -2। একটু আমরা বাড়তি জিনিস করি যে জীবনে 3 ধরনের বিয়োগ দেখতে পারবেন। কয় ধরনের স্যার? 3 ধরনের। দেখো 5 টাকা থেকে 3 টাকা বিয়োগ, 3 টাকা থেকে 5 টাকা বিয়োগ, আবার -3, আবার ফির -5। দেখো আমরা জীবনে যত বিয়োগ করব এই 3টা চেহারার বিয়োগ আমাদের করতে হয়। তাহলে এখানে একটু ভালোভাবে মনোযোগ দাও, অবশ্যই বুঝতে পারবা। দেখো এর সামনে পুরোটাই মানে প্লাস, এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমি বুঝে গেছি বিয়োগ করতে হবে। তো আমি কত থেকে কত বিয়োগ করব? বড় থেকে ছোট। বড় সংখ্যাটা কত স্যার? আমার 5। 5 থেকে আমি 3 বিয়োগ করলে কত পাই? 2। মানে 5 টাকা থেকে 3 টাকা বিয়োগ করলে কত টাকা? 2 টাকা। কারণ বড় সংখ্যা কি স্যার? 5, এর সামনে কি দেন? প্লাস, তাহলে এর সামনে কি দিব স্যার? প্লাস দিব। তো আমরা তো জানি কোন সংখ্যার আগে কোনো সাইন না দেওয়া মানে ওটা কি বুঝায় স্যার? প্লাস বুঝায়। তাহলে এটা প্লাস সাইন দেওয়া যাবে না। দেখো 3 টাকা, এর সামনে কি প্লাস, এর সামনে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার বিয়োগ করতে হবে। তাহলে 3 টাকা থেকে 5 টাকা বিয়োগ করব কি? না, 5 টাকা থেকে 3 টাকা, বড় থেকে ছোট। তাহলে 5 টাকা থেকে 3 টাকা বিয়োগ করলে স্যার আবার আমি সেম 2 টাকা পাচ্ছি, কিন্তু সাইন বসাই নেই স্যার এখনো। দেখি এই যে 3 বড় না 5 বড়? 5 বড়। 5 এর সামনে কি স্যার? মাইনাস, তাহলে বসাই দেন মাইনাস। তাহলে এটা 2 আর এটা হচ্ছে -2, আলাদা জিনিস, মানগুলার কম বেশি আছে। এই -2 হচ্ছে অনেক কম, এই 2 হচ্ছে। দেখো দেখো এই যে মাইনাসে মাইনাসে কি স্যার? প্লাস। বুঝবেন মাইনাসে মাইনাসে কি? প্লাস। 5 আর 3, তাহলে মানটা প্লাস করে নেই। আর তাহলে আমরা কি প্লাস করব? মান প্লাস করব। আমরা মনে রাখবো মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাস সাইন বসে, এটাই নিয়ম। মাইনাসে প্লাস কিন্তু মাইনাস সাইন বসে, এটা আমরা আলাদাভাবে বুঝতে পারি। দেখো কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, আমি প্লাস করে 8 বসাইছি। এখন বড় সংখ্যা কি? তুমি এটাও দেখতে পারো, বড় সংখ্যা কি? 3 না 5? 5 এর সামনে কি সাইন? মাইনাস, ওই কারণে মাইনাস বসছে। তুমি পুরান অ্যাপ্লাইটাই করতে পারো, বড় সংখ্যার আগে কি সাইন, অথবা মানে কি হয়? প্লাস, মান প্লাস কিন্তু মাইনাস সাইন বসে, যেভাবেই করে হবে। তাহলে এই জীবনে আমরা 3টা বিয়োগ করতে পারবো বা চেহারা দেখতে পারবো 3টা বিয়োগে। এই 3টা বিয়োগ হচ্ছে এই চেহারা। অবশ্যই একটু ভালো করে দেখো,
বুঝতে পারবা। আর যদি না বুঝে থাকো একটু ভিডিওটা পজ করো, থেমে আবার পিছনে নিয়ে যাও, গিয়ে আরেকবার দেখো। এবার দেখো বলতেছে আমি ধারা থেকে মান বের করছি n সংখ্যক পদের যোগফল এই যে -144। তাহলে এটা কার মান স্যার? Sn এর মান। কার মান? Sn সমষ্টির মান দেওয়া আছে -144। আবার কার মান কত স্যার? n এর মান কত? n ইকুয়াল স্যার হয়। আশা করি এই মানগুলা বের করা বুঝলাম, এখানে বিয়োগটাও সুন্দর করে বুঝলাম। এখন দেখো আমরা অঙ্কটা টানবো কিভাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলছে? n সংখ্যক পদের যোগফল এত। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির সূত্র আছে। এখন আমরা কি জানি? n সংখ্যক পদের সমষ্টির সূত্র আগে লিখি, Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু কি স্যার? d। এটা জানি, একটু লক্ষ্য করে ভালো করে দেখো, n সংখ্যক পদের যোগফল 144। তাহলে এই যে সমষ্টির মানটা স্যার দেওয়া আছে, যোগফল বা সমষ্টির মানটা দেওয়া আছে। এখন দেখো এখানে বলতেছে n এর মান কত। এই যে যখন আমরা দেখবা এই যে সমষ্টির মান অর্থাৎ সূত্র যার তার মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? Sn। এই যে Sn এর সূত্র, এই Sn এর মান দেওয়া আছে, এই Sn এর মান দেওয়া আছে। এখন এটা হচ্ছে Sn এর সূত্র, এখানে আমি ম্যাথ করে সূত্রের মানটাও বের করতে পারি। তাহলে দেখো এই সূত্রের মান আবার ফির প্রশ্নের মান, কথা বুঝো, এই সূত্রের মানও বের করা যাবে আর প্রশ্নের মান তো দেওয়াই আছে। তাহলে এই প্রশ্নের মান ইকুয়াল, যদি আমি সূত্রের মান লিখি, এই যে সূত্রের মান এটা, প্রশ্নের মান এটা দেওয়া আছে, তখন এইরকম যদি আমার কখনো এই পরিস্থিতি হয়, তখন আমরা উপরে দিব প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে বা শর্ত মতে। আশা করি বোঝা গেছে। এইটাতে আমরা অনেক স্টুডেন্ট হোঁচট খাই যে প্রশ্ন মতে বা শর্ত মতে কখন হয়। আমরা মনে রাখবো এই প্রশ্ন মতে বা শর্ত মতে তখন হয় যখন সূত্রের মানটাও দেওয়া থাকে, আবার সূত্র যে ইউজ করবো আমরা এই সূত্রটা, এই সূত্রেরও মান বের করা যায়। সূত্রের মান আবার সূত্র যার তার মান, এই দুইটা যদি এমন কখনো পাই, তখন আমরা কি দিব? প্রশ্ন মতে বা শর্ত মতে। দেখো অঙ্ক করি। এসএলটা হচ্ছে সমষ্টি, সমষ্টির মান কত স্যার? -144 ইকুয়াল n/2। n এর মান কি স্যার? আমরা জানি না, n এর মানই বের করব। তো দেখো n এর মান বের করব, n/2 করতে n/2, 2a পাশাপাশি মানে কি স্যার? গুণ a বলতে মান কত স্যার? 9 প্লাস n-1 যার মান বের করব আমরা। তাহলে n-1 করতে n-1 এ d করতে d এর মান কত স্যার? -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো পরের লাইন আমরা কার কাজ করবো স্যার? বিশাল একটা অঙ্ক, আমরা কোথায় হাত দিব অঙ্কের? আমরা জানি গাণিতিক অপারেটর আর ব্র্যাকেট যদি থাকে, কার কাছে থাকে? ব্র্যাকেটের কোন ব্র্যাকেট? প্রথম ব্র্যাকেট। তো ওইখানেই আমরা যাব, কোথাও কাজ করবো না, ওইখানে যাব। আর আমি সমষ্টির সূত্রে কিভাবে ম্যাথ করি সেটা এই যে n সংখ্যক পদের সমষ্টিতে আমি বুঝাইছি। দেখো ওই অ্যাপ্লাই এইখানে করব, -144 ইকুয়াল, দেখো n/2 করতে n/2, এটা তো জানা ভাগ। দেখো এই যে সমষ্টির সূত্রে কিন্তু এখানে আমরা গুণটা করে নিছিলাম, ব্র্যাকেটের কাজ, এই গুণ দুটার কাজ একসাথেই করা যায়। দেখো 9 দুগুণী কত? 18। প্রত্যেকটা অঙ্ক এভাবে করবো, গুণের কাজও করবো, ব্র্যাকেটের কাজও করবো, তখন আর সমস্যা মনে হবে না। দেখো আর না হলে যদি আমরা ব্র্যাকেটের কাজ করি, এটা যদি গুণের কাজ পরে করি, একটা লাইন বেশি লিখতে হবে, তো লিখবো না একটা লাইন বেশি। দেখো এখন এখানে প্লাস চিহ্ন এখানে দেওয়া যাবে না, কারণ সাইন কম্পেয়ার করে সামনে বসবে। তাহলে দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে বিয়োগটা যায় কিনা। দেখো স্যার ব্র্যাকেটের ভেতরে কি বিয়োগটা যায়? যায় না, কারণ এখানে হচ্ছে লেটার আর এখানে হচ্ছে কি স্যার? সংখ্যা। আর সংখ্যা লেটারের যোগ বিয়োগ কখনো যায় না। তাহলে এই যোগ বিয়োগ না মিলে এইখানে যদি এই যে বিয়োগটা না যায়, তাহলে এখানে যোগের কাজ করতে হবে, নাহলে এই পাশাপাশি মানে গুণের কাজ করতে হবে। এখন আপনিই বলেন কার কাজ করব? অবশ্যই গুণের কাজ করব। গুণের নিয়ম কি স্যার? আগেও দেখছি 2 এর সাথে একবার m যায় স্যার, 2 এর সাথে একবার 1 যায়। এই ব্র্যাকেটের ভেতরে যতগুলা রাশি থাকবে এই 2 ততগুলা রাশির সাথে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। 2 এর সাথে n গুণ করলে কি হয় স্যার? 2n। এখন এই যে যাদের যাদের গুণ করলাম তাদের সাইন কম্পেয়ার করে আমরা সামনে বসাবো। এই 2 এর সাইন হচ্ছে কি স্যার? মাইনাস, এই n এর নিজস্ব সাইন হচ্ছে স্যার প্লাস, আর সরকারি সাইন হচ্ছে কি স্যার? প্লাস। মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আবার মাইনাসে প্লাসে হচ্ছে কি? মাইনাস। তাহলে ফাইনালি আমি কি পাইলাম? মাইনাস। এখন
2 এর সাথে কারে গুণ দিব 1 রে, 2 এর সাথে যদি 1 গুণ করি 2 একে 2। এখন তাদের সাইনগুলা কি কি ছিল স্যার দেখো, তো এই সাইনগুলা 2 এর সাথে 1 যখন গুণ করছিলাম 2 এর সাইন হচ্ছে স্যার মাইনাস, 1 এর সাইন স্যার মাইনাস, আবার সরকারি স্যার প্লাস। দেখো মাইনাসে মানে যে প্লাস, প্লাসে প্লাসে স্যার প্লাস, তাহলে ফাইনালি এখানে প্লাস। আশা করি বোঝা গেছে। এখন দেখো পরের লাইন, বা এখন দেখো ব্র্যাকেটের এই যে ফার্স্ট ব্র্যাকেটের কিন্তু কাজ উঠে গেছে, একটা করে মান পাইছি, এগুলো সিঙ্গেল সিঙ্গেল মান পাইছে, আর ব্র্যাকেট ইউজ করা যাবে না, কারণ না এই যে সামনের সাইনটাও কম্পেয়ার করে ফেলছি, তো এটা হিসাব বাদ দাও, এখানে ব্র্যাকেট উঠে যাবে। দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যোগ বিয়োগ আছে, একই সংখ্যায় যদি পাই তাহলে যোগ বিয়োগ করা যায়, লেটার যদি পাই তাহলে যোগ বিয়োগ করা যায়। তো কি পাইছি দেখো, এখন 44 ইকুয়াল n/2 করতে n/2 এই যে ব্র্যাকেট দিয়ে, এখানে একটা সংখ্যা, এইখানেও একটা সংখ্যা, আর কি কথা সংখ্যা আছে নাই, তাহলে এর সামনে হচ্ছে প্লাস, এর সামনে হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 18 টাকা আর 2 টাকা কত টাকা স্যার 20 টাকা। এখন এখানে n এর রাশি, আর কি কথা n এর রাশি আছে না, তাহলে এইটা করতে এইটা, তাহলে -2n করতে -2n। এখানে যেহেতু এখনো দুইটা মান আছে ওই কারণে ব্র্যাকেটটা কিন্তু থাকে গেল। এখন দেখো আমরা কি করতে পারি, -144 ইকুয়াল n/2, এটা তো ভাগ করা যায় না। এখন এই সমষ্টি সূত্রে যদি 2 নিচে বাঁচে থাকে তাহলে উপরে একটা 2 কমন যায়, বেশিরভাগ অঙ্কেই উপরে একটা কি কমন যাবে 2। এই যে এটা একাই মানে কি উপরের রাশি, এখান থেকে দেখো 20 থেকে 2 কমন যায় কিনা আমরা এটাই বুঝবো। এই যে সমষ্টি সূত্রে যে 2টা থাকবে নিচে, এই 2টা কাটতে হবে, যদি কাটতে পারি তাহলে কাটা যাবে, কমন নিয়ে যদি কাটা যায় 2 যদি কমনে যায় তখন এখানে 2 কি নিব কমন নিব। দেখো 2 কমন নেওয়া যায় কিনা, যদি আমি 2 কমন নেই আমি কি 2 এর নামতা পরে 20 পাই, যদি পাই কমন যাবে, না পাইলে কিন্তু কমন যাবে না। এই 2 এর নামতা পরে আমি যদি 10 এর ঘর যাই তাহলে 10 দুগুণে 20, আর এখানে কিন্তু আমার 2 তো অলরেডি আছেই, ওই 2 কমন নিয়ে নিছি। কমন হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার ভেতরেই আছে। দেখো 20 এর ভেতরেও 2 আছে, এই 12 এর ভেতরেও 2 আছে। কিভাবে বুঝবো এই 20 এর ভেতরে 2 আছে কিনা, আমি 2 কমন নিয়ে আমি 2 এর নামতা পরে যদি 20 পাই তাহলে বুঝবো এই 20 এর ভেতর 2 আছে। তাহলে 10 দুগুণে 20 মাইনাস করতে মাইনাস, আর এটা থেকে কি কমন গেছে 2 কমন গেছে, বাকি পড়ছে কি n নিলাম, মানে সেকেন্ড ব্র্যাকেট করতে সেকেন্ড ব্র্যাকেট, এখানে 2 2 কি কাটা, উপর নিচ একই মান হইলে কাটা যায়, কাটে দিলাম। এখন দেখো অঙ্কটা আমার ছোট হয়ে আসলো, -144 ইকুয়াল n, এখানে বাকি থাকলো, এখান থেকে বাকি থাকলো শুধু এতটুকু, এখানে n বাকি আছে আর এখানে এতটুকু বাকি আছে, তাহলে 10 মাইনাস কি n। এখন কি আকারে আছে স্যার গুণ আকারে, তাহলে -144 ইকুয়াল 10 এর সাথে যদি n গুণ করি তাহলে 10n মাইনাস করতে মাইনাস, এখন সাইন কম্পেয়ার করি দেখি, সাইন না বসে এখন n আর 10 গুণ করলে 10n, এর সামনে প্লাস এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা আমি যেহেতু প্রথমেই লিখছি তাহলে এর সামনে কি প্লাস দিতে হবে না, না দিলেও চলে, দিতে হয় না ওখানে। তো n এর সাথে যদি n গুণ করি n স্কয়ার, এর সামনে প্লাস এর সামনে স্যার মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ফাইনালি পেয়ে গেছি। এখন আমরা এই একটা অঙ্কের ধারা পেয়ে গেছি। দেখো কিভাবে করি, আমরা এই অঙ্কগুলায় দেখব যে উৎপাদকের রাশি আছে, কিসের রাশি স্যার উৎপাদক, উৎপাদক করতে হবে অর্থাৎ মিডল ফ্যাক্টর। দেখো আমরা কিভাবে বুঝবো মিডল ফ্যাক্টর কখন চলে আসলো বা কিভাবে বুঝবে এখানে মিডল ফ্যাক্টর করতে হবে। দেখো এটা একটা মিডল ফ্যাক্টরের নিয়ম, মিডল ফ্যাক্টরের অনেক নিয়ম আছে, তার ভিতর এটা একটা নিয়ম, যে নিয়মটা পরীক্ষায় আমাদের এই নিয়মটাই আসবে, একটা নিয়মে বাকি নিয়মগুলো কিন্তু আসবে না। দেখো এই যে একটা স্কয়ারের টার্ম, একটা স্কয়ারের টার্ম পাইছি বা রাশি পাইছি, একটা স্কয়ারের রাশি পাইলাম। এরপর দেখেন ওই যে রাশির উপরে স্কয়ার আছে ওই রাশি সিঙ্গেল আকারে আছে, দেখো সিঙ্গেল আকারে আছে, দেখো স্কয়ার আর এটা শুধু n, তাহলে এটা বলতেছি স্কয়ারের রাশি আর এটা বলতেছি সাধারণ রাশি, আর এইটা দেখো সংখ্যা। এই যদি 3 রকমের এমন যদি হয় তাহলে আমরা বুঝবো এখানে কি যাবে মিডল ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক করা যাবে। তাহলে স্কয়ারের রাশি, সাধারণ রাশি আর সংখ্যার রাশি, তাহলে স্কয়ার সাধারণ সংখ্যা, স্কয়ার সাধারণ সংখ্যা, দেখো স্কয়ার সাধারণ সংখ্যা, তাহলে এটা সাধারণ নিয়মও কিন্তু প্রথমে স্কয়ার নিতে হবে, তারপর হচ্ছে সাধারণ, তারপর সংখ্যা। তাহলে যেহেতু ওইভাবে নিতে হবে আর ডান দিকে উৎপাদকের কি থাকবে 0 থাকবে, তাহলে প্রত্যেকটা রাশিকে বাম দিকে নিয়ে আসতে হবে, আর n স্কয়ারের রাশিটা আমার আগে বাম দিকে নিতে হবে,
কারণ এ তো প্রথমেই থাকবে, তাহলে এ সি আসে বর্তমানে ডান দিক, আমি নিয়ে আসবে আরে কোন দিক, বাম দিক। তাহলে 10n মাইনাস কি n স্কয়ার ইকুয়াল মাইনাস 144। এখানে আমি কি কোনো সাইন পরিবর্তন করছি? করি নাই, পুরোটাই নিয়ে আসছি, এটা পুরোটাই এপাশে নিয়ে গেছি। তো দেখো এখন আমরা সাজাই নিব। এই যে n স্কয়ার, তো এ কিসের নিয়ে মাইনাস, তাহলে মাইনাস n স্কয়ার হইল এ ডজেনটা নিব, এরপর সাজাবো, কারণ স্কয়ারের রাশি তারপর সাধারণ রাশি তারপর সংখ্যা রাশি, এই নিয়মে আমাকে সাজাতে হবে উৎপাদকে। তাহলে ডজন কি আকারে, প্লাস আকারে, প্লাস ডজন। দেখেন স্যার এইখানের জিনিস বাম দিকের জিনিস আমি বাম দিকে বসাচ্ছি, তাহলে কি সাইন পরিবর্তন করব না, যে সাইন নিয়ে আসে ওই সাইন নিয়ে, যদি বাম দিকেরটা ডান দিকে আনতাম বা ডান দিকেরটা বাম দিকে নিয়ে যেতাম তখন সাইন পরিবর্তন হতো। দেখো এখানে আমি এখন এটা নিয়ে আসবো, এটা ডান দিকে আছে, এটা নিয়ে আসবো আমি বাম দিকে। তাহলে দেখো এ আছে মাইনাস, এ হয়ে যাবে কি প্লাস। এখন